আমি কি তোমাকে টানা টানা চক্ষু দেই নাই? সুন্দর দুটি ঠোঁট দিয়েছি, সুন্দর একটা জিহ্বা দিয়েছি, কত স্বাদ করে দিয়েছে জিহ্বার ভিতরে। জিহ্বা একটা গোশতের টুকরা, অথচ কি মেশিন সেট করেছেন? কচু শাক, ব্রেন কয় কচু, কি ব্রেন কি খায়? জিহ্বায় দিলেন পুঁটি মাছ, পুঁটির ব্রেন, ব্রেন মেমোরিতে চলে গেল পুঁটি মাছ। লটকা ফিশ, মাছের জাত, গরু, ছাগল, মুরগি, গোশতের আমিষ, নিরামিষ, শাকসবজি, ভেজিটেবলস, হাজার প্রকারের স্বাদ সব আল্লাহ রাব্বুল আলামিন মেশিন দিয়েছেন। কয়টা? কয়টা মেশিন বলেন? যদি আজকে এরকম হতো, যদি আল্লাহ পাক মেশিনটা একটা জিহ্বা না দিয়ে যদি একটা নাট বল্টু সিস্টেম করে দিতেন, তাহলে অন্তত সেলিম ভাইয়ের মাহফিল আসতে আজকে ব্যাগের মধ্যে 4-5টা জিহ্বা তোলা লাগতো। নাট বল্টু সিস্টেম। সেলিম ভাই বলবে, ভাই এই যে দই খান, এই জিহ্বা লাগান, আবার খোলো, আবার গরু খাবেন, এই জিহ্বা লাগান। কি সমস্যা? সুবিধা না অসুবিধা বলেন? বিশাল অসুবিধা। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ম্যানেজমেন্ট করে দিয়েছেন। এই যে আমি কথা বলছি, আমার জিহ্বার চতুর্পাশে পানিগুলো সরবরাহ করে দিচ্ছেন যিনি আমার, তিনি আমার কে? আমাকে চালান কে? আস্তে কবেন, আমাকে চালান কে? 2-3 দিন হলো কোমরে ব্যথা করে। সেলিম ভাইকে বললাম, সেলিম ভাই কোমরে ব্যথা করছে কেন, কি যেন বুঝলাম না। আমার বন্ধুগণ, এই যে কোমরে ব্যথা হয়, বান্দা যখন পানি একটু কম খায় তখন কিডনিতে প্রেসার গিয়ে পড়ে। বান্দা পানি খাবে, ডাবের ওই ডাবটা একটু সুন্দর করে 2-3 দিন খাবে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কিডনিকে ফিল্টারিং করে গোসল করায় ধুয়ে মুছে সাফ করে দেয়। এই পৃথিবীতে কোনো প্রোডাকশন তৈরি করার জন্য অন্ধকার লাগে না আলো লাগে? বলেন বলেন, অন্ধকার লাগে না আলো লাগে? আলো লাগে। কিন্তু আল্লাহ পাক আমার যে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির জায়গাটা আলো না অন্ধকার? মার পেটা আলো, মার পেটা আলো। কেমন অন্ধকার? এমন অন্ধকার, নিকষ কালো, একদম ঘন অন্ধকার, কোন আলো নাই। সেই মার পেটের মধ্যে, সে অন্ধকারের ভিতরে কি নিখুঁত করে চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, হাত দিলেন, পা দিলেন। একটা নারীকে দেখে কি প্রশংসা করা হয়, কি সুন্দর তোমার ভ্রুযুগল, প্রশস্ত কপাল, টানা টানা চোখ, বাঁশির মতো নাক, চিকন চিকন ঠোঁট, লম্বা লম্বা কালো কেশ। এই যে প্রশংসাগুলো করতেছেন, এই সুন্দরী নারীর প্রশংসা করার আগে প্রশংসা করতে হবে ওই নারীকে বানিয়েছেন তিনি কে। এই প্রশংসা করবো আমরা অন্যের বইয়ের না নিজের বইয়ের? এটা যেন মনে থাকে। আবার কিভাবে কুয়াশা আসতেছে দেখছেন? ওরে আল্লাহু আকবার। আসেন দোয়া করে দিই, আলোচনা চালাবো। দেখছেন সেলিম ভাই কি অবস্থা, এটা বুঝলাম না। ওরে বাপ, ঘড়িও দেখতেছেন আপনি? মাশাআল্লাহ, এই তো এরকম শ্রোতাই তো দরকার। বলি আলহামদুলিল্লাহ। মার পেটের ভিতরে, অন্ধকারের ভিতরে সব সেটআপ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? ওখানে কি পেশাব পায়খানা ছিল? বলেন, পেশাব পায়খানা ছিল? সব ম্যানেজমেন্ট কে করেছেন? অনেক বেকুব কয় হুজুররা ওয়াজ করে জান্নাতে কোনো পেশাব পায়খানা নেই। এটা কি সম্ভব? বেকুব তোর মার পেটে কেমনে থাকলে? আল্লাহু আকবার বলেন। মার পেটে আমাদের পেশাব পায়খানার কোনো প্রয়োজন হয়নি। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বানায়া দিলেন না, সেটআপ দিয়ে দিয়েছেন। এই যে চোখ দিয়ে আমরা দেখি, এই চোখটা কি শুকনো জায়গায় না ভিজা জায়গায়? বলেন বলেন বলেন। চোখের চতুর্পাশে পানি আছে না নাই? পানির মধ্যে চুবায় রেখেছেন। চোখের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন মেশিন সেট করে দিয়েছেন, সর্বক্ষণ সেখান থেকে লবণ পানি উৎপন্ন হয়। লবণ পানি দিয়ে চোখটাকে ভিজিয়ে রেখেছেন যেন ধুলাবালিতে যেন অ্যাটাক না হয়, চোখটা যেন হ্যাং না মারে, চোখের যেন কোনো সমস্যা না হয়। হাজারো শীত প্রধান দেশ হোক না কেন, ওই যে -15 -20 এত সেখানে শীত, ওই তীব্র শীতের মধ্যে বান্দা যখন বাইরে বের হয়, চোখের পানি কখনো জমাট বাঁধে না। চোখের পানি যদি জমাট বাঁধতো, চোখ মারতো হ্যাং, এইদিকে ঘুরতো না ওইদিকে ঘুরতো না। কি ঠিক কিনা? চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে, কি সুন্দর করে অয়েন্টমেন্ট বানায় দিয়েছেন, চোখ যেদিকে নাই সেদিকে চলে যায়। চোখের চতুর্পাশে, এই চোখের পলকের নিচে এমন ধরনের স্কিন দিয়েছেন, সেই স্কিন যেন ঘষা ঘষা খেয়ে খেয়ে যেন নষ্ট না হয়। আল্লাহ পাক সুন্দর করে চোখের
টিস্যুকে এমন সূক্ষ্ম করে বানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা মিনিটে বান্দার চোখের পলক পরে 15 থেকে 20 বার। এই চোখের পলক যিনি ফালান তিনি আমার চিল্লায় বলুন কে? আবার ওই চোখ দেয়া যখন নারীর দিকে তাকে একটা চোখ টিপে মারে, সেটা মারে কে? ওটা আল্লাহ মারে না, শয়তান মারে। মানে ও মারে না, ওটা শয়তানের দোষ দিলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চোখের পলক ফালায় দিচ্ছেন মিনিটে 10 থেকে 15 বার নয়, 20 বার পর্যন্ত চোখের পলক ফালায় দিলেন। আবার এই চোখের মধ্যে লবণ করে চোখের পানি সেট করে দিলেন, স্থায়ী অয়েন্টমেন্ট করে দিলেন। রাত 1টার পরে 10টার পরে আপনি যখন ঘুমিয়ে পড়েন, চোখের পানি পড়া কিন্তু বন্ধ হয় না, চোখের পানি পড়তেই থাকে। কিন্তু এটা চোখ বন্ধের কারণে সকালবেলা চোখের 2 কোণায় কি হয়ে যায়? ম্যাচিউড হয়ে যায়, ঘন ঘন হয়ে যায়। এটাকে এলাকায় কি বলে? চোখেরও যে ময়লা 2 দিকে সাদা থাকে, কি কয়? হ্যাঁ, না এই ছেলে কয় কি কি কয়? কি খন খন ও যেটা দেখলি খেলে কয় সাফ করো সাফ করো, কি কয়? কেঞ্জুল। আচ্ছা, আমার এলাকায় বলে কেতর। কি কয়? কেতর। এই সিরাজগঞ্জের ভাষা এটা। আমার যদিও হোম টাউন, হোম ডিস্ট্রিক্ট বগুড়া জেলায়, কিন্তু আমার ভাষার সাথে আবার সিরাজগঞ্জের কিছু মিল আছে। আমার কিন্তু জন্মস্থান বগুড়া জেলায়। আপনাদের দোয়া আল্লাহ তাআলা, গোটা দেশে যাই, পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়া হয়, দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন না ইনশাআল্লাহ? আমি ছোট্ট মানুষ, আমার এলেম কালাম তেমন কিছু নাই, মানুষ ডাকে আমি যাই, কিছু কথা বলি। তো তাও আমার বাপের কথা কই না, আমি কোরআনের কথা কই। ঠিক আছে না? সবাই তো বাপের, কেউ বাপ নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কেউ বাপ নিয়া, কেউ স্বামী নিয়া। মানে মনে করে কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে তো আমরাই শেষ হয়ে গেলাম। কি ঠিক আছে কিনা? আজকে মুসলমান, ইসলামের কোনো প্র্যাকটিস নাই। আমি বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছি, ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপ এবং এশিয়ার মধ্যেও, এই যে কোরিয়া টোরিয়া আছে, তো এই সমস্ত অঞ্চলগুলো ইসলাম নাই, কিন্তু ইসলামের কালচারে তারা কিছু ফলো করে। যেমন ধরেন, আমাদেরকে ব্রিটিশ উপনিবেশ যে ছিল আমার দেশে, ওই সময় আমাদেরকে বাম দিক দিয়ে চলা শিখিয়েছে, আমরা এখনো বামে চলি। কিন্তু ব্রিটিশরা কিন্তু বামে চলে না, ওদের স্টিয়ারিংটা কিন্তু ডান পাশে। ওরা হাঁটে কোন দিকে? ডানে। চলে কোন দিকে? ডানে। ইসলাম বলে কোন দিকে চলো, আর আমাদেরকে চালায় কোন দিকে? কি কথা কি বুঝতেছেন? তাহলে একটা জাতির সভ্যতা, জাতি কতটুকু সভ্য, এটা বোঝা যায় কিন্তু রাস্তায় বের হলেই। তাহলে আমরা মুসলমান, 90% মুসলমান যে দেশে, সে দেশের মুসলমানকে আজকে রাস্তায় চলতে গেলে, হাইওয়েতে উঠলেই আমরা বামে চলি না ডানে চলি? আর আমেরিকা কোন দিক দিয়ে চলে? ডানে চলে। কিন্তু ওরা মুসলমান না। ওরা কি বলেন? মুসলমান না। চুরি নাই, ফাঁকিবাজি নাই, ওজন কম বেশি করে না। আমার দেশে তো এগুলো নাই মনে হয়। আসতে কয়, আসতে কয়, আসে না নাই বলেন? এটা কালচার গড়ে তুলেছে ব্রিটিশরা, যা দিয়ে গেছে না, অনেক কিছু দিয়েছে। আমরা ব্রিটিশ বলি ঠিক, কিন্তু আমরা ব্রিটিশদের মানে রেখে যাওয়া যে নেচার গুলো, সেটাকে আমরা এখনো ছাড়তে পারিনি। ওরা আমাদের দেশ থেকে সম্পদ নিয়ে ওদের সভ্যতা গড়ে তুলেছে। ইউরোপের সভ্যতা গড়ে উঠেছে আমার দেশের সম্পদ দিয়ে। আমরা এত সমৃদ্ধ ছিলাম, কিন্তু আমরা নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছি। আমাদের স্বকীয়তা থেকে আমরা ছিটকে পড়েছি। আমরা সত্য কথা ভুলে গিয়েছি, সত্য কথা বলতে জানি না। আমরা একটা মানুষের পিছনে লেগে থাকি, আমরা হিংসা করি। একটা মানুষের ভালো দেখলে সহ্য হয় না। কি আছে কিনা বলেন? সমস্যাগুলো আছে কিনা বলেন? এগুলো কি মুসলমানদের কাজ? মুসলমানরা কেমন করতে পারে? করতে পারে না। কেন? মুসলমানদের নেচারটা এমন হলো কেন? মুসলমানদেরকে পরিকল্পিতভাবে ইসলাম শিক্ষা থেকে, প্রকৃত ইসলামী তাহজিব তামাদ্দুন থেকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে। তার বড় প্রমাণ দেখেন, বিগত 16 বছরে পার্লামেন্টে কোরআন তেলাওয়াত করার লোক ছিল না। কোরআন তেলাওয়াত করবে কি? একদিন স্পিকার মহোদয় বলল,
কারি সাহেব আসে নাই, তেলাওয়াত করেন। এক এমপি তেলাওয়াত করতেছে, কেল হে আল্লাহ হে। শয়তান কয়, তোর চাইতে আমার তেলাওয়াত ভালো আছে। সম্মানিত ভাইয়েরা, যখন আমরা দেখব যে অশিক্ষিত আর চোর বাটপাররা দেশের ক্ষমতায় বসেছে, তখন বুঝতে হবে যে কিয়ামত হতে বেশি দিন বাকি নাই। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, একটা অবসান হয়েছে। 16 বছর যারা ছিল, 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। দেশকে ওরা ভালোবাসে নাই, কখনোই ভালোবাসে নাই। তার প্রমাণ তারা দেখিয়ে দিয়েছে। এগুলোর মূল কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা চরিত্র সুন্দর করব যা দিয়ে, তা থেকে আমরা দূরে সটকে পড়েছি। চরিত্র সুন্দর করার জন্য দরকার হচ্ছে কিসের জ্ঞান বলেন? কিসের জ্ঞান বলেন? কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। আমার দেশকে কোনো কৃষক পিছায় দেয়নি, কৃষকরা ভালো। কোন গার্মেন্টস এই শ্রমিকরা পিছায় দেয়নি, কোন প্রবাসী পিছায় দেয়নি। এরা দেশের অর্থনীতিকে চাঙ্গা করেছে। দেশকে পিছাই দিল কারা? যারা কলমের খোঁজা দিয়া শিক্ষিত নামের কলঙ্ক কিছু বাটপারেরা। আসতে কোন কেন? শিক্ষিত নামের কলঙ্ক। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, এজন্য প্রথম আহ্বান মাদ্রাসার মাহফিল। প্রথম আহ্বান করব সবার কাছে, আগে আলো নিতে হবে। আগে কি নিতে হবে বলেন? আলো থাকলেই কি দূর হয়ে যাবে বলেন? অন্ধকার দূর হবে। এই আলো কিন্তু এই লাইট না, এই আলো হলো এই কিতাবের আলো। এই কিতাবের আলো যেখানেই ছড়বে আলোকিত হবে। নিজের জীবনে শুরু করবেন, আপনি নিজে আলোকিত হয়ে যাবেন। পরিবারে ট্রিট করবেন, পরিবার আলোকিত হয়ে যাবে। কিন্তু আজকে পরিবার কোরআন দিয়ে আলো না জ্বালায়া ওই মিডিয়ার অনলাইনের মধ্যে সর্বক্ষণ মা ব্যস্ত, মেয়ে ব্যস্ত, ছেলে ব্যস্ত, স্বামী ব্যস্ত। আসতে কোন কেন? ছোট্ট একটা 3 বছরের বাচ্চার হাতেও স্মার্টফোন দিয়ে রাখে। সারাদিন গেমস আসক্তিতে সব শেষ হয়ে যাচ্ছে, কোনো আলো নাই, সব অন্ধকার হয়ে যাচ্ছে। এই জন্য কোরআনের এই আলোটা ব্যক্তি জীবনে রাখতে হবে, পরিবারে রাখতে হবে, সমাজে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উপহার দিয়েছেন, কি সুন্দর করে বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানাচ্ছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। জোরে বলুন আল্লাহু আকবার। নবীর কোরআন আমি নাজিল করেছি শুধু নামাজ মনে করে নয়, নামাজ আদায়ের জন্য নয়, কোরআন নাজিল করেছি আপনার উপরে, এই জন্য যেন আপনি অন্ধকারে নিমজ্জিত জাতিকে যেন কোরআনের আলো আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি যে সময় জন্ম নেন, যে এলাকায় জন্ম নেন, যে গোত্রে জন্ম নেন, যে বংশে জন্ম নেন, সেই মক্কার হাওয়া কি ভালো ছিল নাকি বলেন? ওই জনপদে, ওই মক্কা নগরীতে পানির চাইতে মদের প্রচলন বেশি ছিল। মানুষ পানির চাইতে মদ বেশি পান করত। জেনা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। খুন কাবদলা খুন ছিল যাদের নীতি। এমনকি তাদের জাহালাতটা এত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল যে আমরা যে কালো কাপড় দিয়ে মোড়ানো যে ঘরটা দেখি, সেই ঘরটার নাম কি বলুন? কাবা। বলেন কি? আর কোরআনের ভাষায় এটাকে বলা হয় বাক্কা। ইন্না আউওয়ালা বাইতু উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। কি? বাক্কা। এই কাবা শরীফ, এই কাবার ভিতরে পর্যন্ত তারা 360টা মূর্তি পর্যন্ত তারা ঢুকিয়ে দিয়েছিল। আজকে হাজিরা উমরাকারীরা কাবার চতুর্পাশে যেমন তোয়াফ করে, কি করে? তোয়াফ করে। ওই সময় ওই জাহিলি যুগের লোকগুলো তোয়াফ করত উলঙ্গ হয়ে। যেরকম নাউজুবিল্লাহ। জি জি জি, ঠিক আছে। আমার সাথে আপনারা আছেন তো নাকি? চেয়ারম্যান সাহেবের তো এক মাহফিল না, বহু জায়গায় যাওয়া লাগে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই চেয়ারগুলো একটু পিছায় দেন তো, একটু পিছায় দেন।
হ্যাঁ ব্যাস, যেন সবাই ইজিলি দেখতে পারে। আমাকে সময় দেবেন আপনারা? কারো কোনো আপত্তি নাই তো? মা বোন মাহফিল আছে, আসছে মা বোনরা? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান। আমার নবীজি যে যুগে, যে সমাজে, যে জনপদে এসেছিলেন, ওই সমাজের মানুষগুলো এতটাই মানে অজ্ঞ, বর্বর, অসভ্য ছিল যে নিজের মাকে বিয়ে করত। বাপ তালাক দিয়ে দিছে, সৎ মা পরের দিন ছেলে বিয়ে করে নিয়ে চলে আসছে। এত অসভ্য ছিল তারা। আর সেই সমাজ থেকে আমার নবীজি বের করে আনলেন আবু বকরকে। সুবহানাল্লাহ বলবেন না? কোন আবু বকর? এই কি চাঁদ পড়েন নাকি? কোথাকার? ওই কাবার আশপাশের বাসিন্দা আবু বকরকে বের করে আনলেন ওই সমাজ থেকে, যে সমাজে একটা নারীর কোনো দাম ছিল না, জীবন্ত পুঁতে হত্যা করত। আমি 4 মাস আগে গিয়েছিলাম, আমার 4টা মেয়ে, একটা ছেলে, আমার ওয়াইফ সহ আমরা 7 জন ওমরায় গিয়েছিলাম। তো আমার 4টে মেয়েকে নিয়ে একটা প্রাচীর দেখালাম, বললাম আম্মু তোমরা আমার মেয়ে না? তোমাদের মতো মেয়ে আজ থেকে 1500 বছর আগে জন্ম নিলে এই প্রাচীর যে দেওয়া আছে, এই প্রাচীরের মধ্যে, এই এরিয়ার মধ্যে এনে বাবা মা সন্তানগুলোকে জীবন্ত পুঁতে হত্যা করত। মেয়ের সন্তান হলো কেন এটাকে তারা মনে করতো অপয়া, কি পোড়া কপাল, এটা মনে করে জীবন্ত পুঁতে হত্যা করত। সেই যুগে আমার রাসূল ইসলাম প্রতিষ্ঠার মধ্য দিয়ে বললেন, আমি 4টা মেয়ের বাবা, যার ঘরে 3টা মেয়ে আছে তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম সবচাইতে বেশি অধিকার দিয়েছেন নারীকে, সবচাইতে বেশি। কিন্তু দুঃখ লাগে, মেয়েরা ভাবে যে আমাদের অধিকার মনে হয় ইসলাম দেয়নি। কেন? বলে যে আমাদেরকে বোরকার মধ্যে রেখে দেয়, ঢেকে রেখে দেয়। আচ্ছা বলেন তো, দামি যত জিনিস আছে, মুক্তা কিসের পেটে থাকে বলেন? মুক্তা, মুক্তা ঝিনুকের পেটে। ঝিনুক কোথায় থাকে? সাগরের কোথায়? তলে 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 থাকে, একদম নিচে থাকে সাগরে মুক্তা। যত দামি জিনিস সব আড়াল করা। ফলমূলগুলো, দামি দামি ফলমূলগুলো, চামড়ার প্যাকেট আছে না নাই? উপরের চামড়ার প্যাকেট দিয়ে আল্লাহ পাক আড়াল করে রেখেছেন। দামি দামি ফলমূলগুলো আড়াল করেছেন। দামি যত জিনিস সব কিছু আল্লাহ পাক পর্দার মধ্যে রেখেছেন। পৃথিবীতে যত দামি জিনিস আছে এর মধ্যে সবচেয়ে দামি হলো আমার মায়েরা। কিন্তু সেই মা বলল, না না, পুরুষ যেমন বুকের বোতাম খুলে হাঁটে, আমরাও বুকের বোতাম খুলে হাঁটবো। মাথায় কাপড় দেন, আমরা কাপড় দেব না, সমান অধিকার। কিন্তু সমান অধিকার হবে কেমনে? পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে শারীরিক সক্ষমতা দান করেছেন, তাদের চামড়া যে যা ভেবে বানায় আছেন, পুরুষের চামড়া আর মেয়েদের চামড়া একরকম না ভিন্ন রকম? বলেন একরকম না ভিন্ন রকম? পুরুষের চামড়াটা হলো শক্ত চামড়া, তা দিয়ে তারা বাইরে কাজ করতে পারবে, হার্ড ওয়ার্ক তারা করতে পারবে। এই কাজ মেয়েরা করতে পারবে না। আল্লাহ পাক ফাংশনে পৃথক করে দিয়েছেন। মেয়েদের ম্যাক্সিমাম ফাংশনটা হলো ইন্টারনাল, তারা ভিতরে কাজ করবে। ভিতরে তাদের বহু ডিপার্টমেন্ট আছে। সন্তান ধারণ করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে দিয়েছেন না নারীকে দিয়েছেন? তো সমান হবে কেমন? সমান হয়? পুরুষ কি বাচ্চা কাচ্চা নেয়? তো বলেন যে আমাদের বাচ্চা কাচ্চা নেব না, তোমরা এখন পুরুষের নাও আছে, সে ফাংশন আছে, তো সমান হবে কেমন? এই বেকুবগুলো যারা তথ্য দেয়, বুদ্ধিজীবীগুলো যে কথা বলে, না বুঝে বলে, কেমন করে সমান হবে? সমানটা হয় কেমন? এমন কি মার পেট থেকে যে শিশু জন্ম নেয়, নারী শিশুর খাবার একরকম, ছেলে সন্তানের খাবার আরেক রকম। যেরকম সুবহানাল্লাহ। ম্যাক্সিমাম ক্ষেত্রে, একটু হয়তো কম বেশি হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। কারণ পুরুষের হাড় গঠন আর মেয়ের হাড় গঠন কে না? পুরুষের হাড় হলো শক্তিশালী বেশি, মেয়েদের হাড়ের
সেই শক্তিশালী নয়। মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোমল নরম করে পুরুষের চাইতে একটু দুর্বল করে, শক্তিশালী বেশি সমান না করে একটু দুর্বল করে বানিয়েছেন। কারণ সমান হলে তো মারামারি লাগলে কেউ কম না। কি আস্তে কন কেন? পুরুষ যদি বেশি শক্তিশালী না হয়, মহিলা যদি বেশি শক্তিশালী হয়, তাহলে কি নেতা যদি দুর্বল হয় তাহলে কর্মী মানবে তারে? আস্তে কয়। স্বামী স্ত্রী নামাজে দাঁড়াইছে, ইমামকে আস্তে কি ইমামকে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ নারীকে চালাবে না নারী পুরুষকে চালাবে? আস্তে কয়। বলেন পুরুষ নারীকে চালাবে। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। চালাতে হবে তো একজনকে। এর মানে কি মহিলা চলতেছে বলি মহিলার দাম নাই? অবশ্যই দাম আছে। একজন তো নেতা হতেই হবে। আল্লাহ তাআলা মেয়েদের ব্রেনের সেল দিয়েছেন 39টা, পুরুষের ব্রেনের সেল দিয়েছেন হলো 49টা। কম হলো কয়টা? দোষ কার? আল্লাহ। আল্লাহর দোষ। ফয়সালা কার? আল্লাহ করে দিয়েছেন। এখানে বলে অনেক কিছু বলে যে ইসলাম নারীকে ঠকাইছে। কেন? ভাই 2 বিঘা, মেয়ে বোন পায় 1 বিঘা। বদমাইশ গুলো গবেষণা না করি কথাগুলো বলে। আচ্ছা বলেন তো, সম্পদের ক্ষয় পুরুষের বেশি না মহিলার বেশি? বলেন। পুরুষের সম্পদের ক্ষয়ের পরিমাণ কম না বেশি? বেশি। মেয়েদের সম্পদের কোনো ক্ষয় আছে? কোনো ব্যয় আছে? আপনার বউ যদি 1000 কোটি টাকার মালিক হয়, তার জন্য স্বামী পালা ফরজ না, স্বামীর জন্য বউ লালন পালন করা ফরজ। আল্লাহ পাক পুরুষকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু নারীকে দায়িত্ব আল্লাহ পাক দেননি। এরপরও বলে ইসলাম ঠকাইছে। জোরে কোন নাউযুবিল্লাহ। বোঝে না নারী হিসাবে, মা হিসাবে, স্ত্রী হিসাবে আল্লাহ পাক যে সম্মানটা দিয়েছেন পৃথিবীর কোথাও গিয়ে এই নারী সে সম্মান পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই যুগে নারীর কোনো দাম ছিল না। আমি আমার মেয়েগুলোকে বললাম, মা দেখো এই জায়গায় মেয়েদেরকে নিয়ে জীবন্ত পুঁতে মারতো। আমি দেখি আমার 3 নাম্বার মেয়েটার চোখে পানি। কাব্বু এরকম করে বাপরা মারে? বললাম মা মারতো না, কিন্তু জাহালাতের কারণে মেরেছে, সামাজিক কারণে মেরেছে। আমার নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বসা, আমার নবীজি বসে আছেন, এমন সময় একজন সাহাবী কাদা কণ্ঠে নবীর সামনে গিয়ে বলছেন, হুজুর আমার মনে হয় সব গুনাহ মাফ হবে, একটা গুনাহ মাফ হবে না। ডুকরে ডুকরে কাঁদতেছেন। বললেন তুমি কাঁদো কেন? সাহাবী কি হয়েছে? হুজুর নিজের হাতে নিজের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করেছি। আমার রাসূল বলছেন, সাহাবী কেমন করে মানলা একটু বলো তো দেখি। আমার রাসূল মাঝে মাঝে শুনতেন কথা, সামনে বসায় নিলেন। যে কোনো মানুষ যদি খুব কষ্টে থাকে সেই সময় তাকে কথা বলতে দিলে তার দুঃখ কষ্ট একটু দূর হয় কিনা বলেন? খুব কষ্ট নিয়ে একটু বলো তো, একটু খুলে বলো। বললেই তার যে একটা মানে বিশাল টেনশন, সেখান থেকে সে একটু চাপ মুক্ত হয়ে যায়। রাসূল বলেন বলো তো, সামনে বসায় দিলেন। ওই সাহাবী আবেগ আপ্লুত হয়ে বলেন, হুজুর সব গুনাহ মাফ হলো, মনে হয় এই গুনাহটা মাফ হবে না। কি করেছে বলো, কেমন করে হত্যা করেছে বলো তো। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহি সন্তান স্ত্রী গর্ভে আসলো, সন্তান স্ত্রীর গর্ভে আসার সঙ্গে সঙ্গে 6 মাস হলো। বউটাকে বাপের বাড়ি পাঠায়া দিলাম, শ্বশুর বাড়ি পাঠায়া দিলাম। আমি তাকে ওয়ার্নিং দিলাম, ছেলে হলে নিয়ে আসবা, মেয়ে হলে বলারই দরকার নেই, জীবন্ত পুঁতে হত্যা করবে। আমি এমন চূড়ান্ত কথা বলে দিলাম, সন্তানটা মেয়ে হয়েছে আমাকে না বলে অন্যের বাড়িতে সে সন্তানকে জীবিত রেখে তাকে ধীরে ধীরে তিলে তিলে বড় করেছে। আমাকে বলেছে সন্তান মৃত হয়েছে। 6 বছর যখন পূর্ণ হয়ে গেল, হঠাৎ করে আমার চোখের সামনে সন্তানটা একদিন হাতে পড়ে গেছে। আমার মতো হাত, আমার মতো চোখ, আমার মতো কপাল, আমার মতো নাক পা সবকিছু মিলে যাচ্ছে, আমার মতো কালার। চট করে ধরলাম, ধরে স্ত্রীর সামনে হাজির করে বললাম, স্ত্রী বলো তো সত্যি করে এই সন্তানটা কার? স্ত্রী থরথর করে কাঁপতে কাঁপতে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝায় দিল, স্বামী আমার কেমন করে আপনাকে না বলি, এই সন্তান আমাদের ঔরস থেকে এসেছে, না বলে বড় করেছি, মায়া দয়া কাজ করেছে। হুজুর আমি এতটাই খেপে গেলাম, কিন্তু বুঝতে দিলাম না, ঠান্ডা মাথার খুনি বনে গেলাম।
মেয়েটাকে কোলের মধ্যে না আদর করলাম, মেয়েটা দারুণ খুশি, হারে আমার আব্বা আমাকে কি সুন্দর করে ভালোবাসতেছেন, কোনোদিন আদর সে পায় নাই। সকালবেলা হয়ে গেল, স্ত্রীকে বললাম, স্ত্রী সুন্দর করে সাজুগুজু করে দাও, আজকে ওকে ওর নানার বাড়িতে নিয়ে যাব। আমার সন্তান আমার গালে চুমা খায়, কপালে চুমা খায়, আদর করে আমাকে। আব্বা তুমি আমাকে এত ভালোবাসো, আমার আব্বা তোমাকে পরিচয় করে দেয় নাই, চলো আজকে নানির বাড়ি নিয়ে যাব। এই কথা বলেই সন্তানটা কি কোলে করে নিয়ে হুজুর আমি রওনা করলাম। রওনা করতে নিয়ে আমি সামনে একটা জঙ্গল যখন পেলাম, জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেল, মা আব্বা জঙ্গলের দিকে যাও কেন, এদিকে তো নানির বাড়ি না। কিচ্ছু বললাম না। জঙ্গল পার হলাম, ঠিক দুপুরবেলা, প্রচন্ড গরম, শরীর থেকে ঘাম ঝরতেছে হুজুর। প্রচন্ড গরমের মধ্যে কোদাল হাতে নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন শুরু করলাম, মেয়েটা বারবার বলছে, বাবা নানির বাড়ি যাবা কখন? গর্ত খনন কেন করছো, কি উদ্দেশ্য তোমার বাবা? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন করছিলাম, আমার শরীর থেকে ঘামগুলো ঝরে, আর আমার মেয়েটা গামছা দিয়ে সেই ঘামগুলো মুছে মুছে দেয়। আমার দাড়ির ভিতরে সিটকেসে মাটিগুলো পড়ে। আমার ছোট্ট মেয়েটা হাতটার দুটো হাত দিয়ে খিলাল করে করে আমার সেই দাড়ির ময়লাগুলো, মাটিগুলো সাফ করে দেয়, আর বলে, বাবা নানির বাড়ি যাবা কখন? কিচ্ছু বললাম না। গর্ত খনন শেষ হয়ে গেছে, অভিনয় করে মেয়েটার দিকে আমি মুস্কান হাসি মেরে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে গর্তের কাছাকাছি চলে গেল। কাছাকাছি গিয়ে যখন উকি মেরে যখন পিছন দিক থেকে দেখতে শুরু করেছে, উকি মেরে যখন দেখা শুরু করেছে, আমি পিছন দিকে চলে আসলাম। সজোরে চক্ষু বন্ধ করে একটা জোরে ধাক্কা মারলাম, গর্তের মধ্যে পড়ে গেছে, উপর হয়ে পড়ে গেল। চট করে চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি, আমার মার কথা আজকে ঠিক হয়েছে, তুমি আজকে আমাকে মেরে ফেলবা। এটাই যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে বাবা, আজকে আমি তোমার কাছে শুধু একটা জিনিস চাবো বাবা, বিনিময়ে কোনোদিন তোমার সামনে আমার চেহারা দেখাবো না। একটাবার তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, আমাকে বাঁচায় দাও বাবা। আমি একটাবার বাঁচতে চাই, তোমার হাত থেকে বাঁচতে চাই বাবা। আমার দিল চুল পরিমাণ কোনো নরম হলো না, শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে। বড় জোরের একটা পাথর নিয়ে আসলাম, বুক বরাবর মেরে দিলাম, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকে, আমার দিল গলল না। মাটি চাপা দিয়া, বালু চাপা দিয়া জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম হুজুর। যতদিন ইসলাম কবুল করি নাই ততদিন আমার এটা মনে হয় নাই এমন বড় পাপ করেছে, এই কথা কখনো মনে হয় নাই। কিন্তু যেই দিন আপনার হাতে আমি বায়াত গ্রহণ করেছি, সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো রাত আমার ঘুম হয় না হুজুর। ঘুমাতে গেলে মনে হয় আমার মেয়েটা ডাকতেছে আমাকে, আমার ঘুম হয় না, আমার মনে হয় গুনাহ মাফ হবে না। আমার রাসূল সাহাবীকে বুকের মধ্যে জড়িয়ে রেখে তাকে প্রশান্ত করে, ঠান্ডা মনে তাকে সুন্দর করে জড়িয়ে ধরে রাসূলকে দেখে বলছেন, সাহাবী রে, আল্লাহর রহমত অনেক বড়, আল্লাহ তোমার এই গুনাহটাও তোমার জীবন থেকে দিন গ্রহণের বিনিময়ে সাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিআইয়ি যামবিন কুতিলাত মুসাওয়াদা ওয়া হুয়া কাযিব। সন্তান মেয়ে সন্তান হলে পরে তাদের চেহারা কালো হয়ে যেত। সেই যুগে রাসূল নারীদেরকে এত সম্মান, এত মর্যাদা প্রতিষ্ঠা করলেন। অর্থাৎ এখান থেকে বোঝা যায় নারীদের সম্মান মর্যাদা সুরক্ষিত থাকবে ইসলামের বাইরে না ইসলামের ভিতরে। বলেন 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 বলেন, ইসলামের ভিতরে। ইসলাম মানতে হবে। আমার মা ইসলাম যারা মানবে, ইসলামকে যারা প্রতিষ্ঠা করবে, তাদের পক্ষে থাকবেন, তাদের জন্য কথা বলবেন, তাদের জন্য কাজ করবেন। আপনার জান্নাত আপনাকে নিতে হবে, আপনাকে জান্নাতে যেতে হবে। যেমন করে হোক জান্নাত যে বান্দা মাহরুম হয়ে যাবে, তার চেয়ে বড় বড় কপাল কে হতে পারে? দুনিয়াতে সবার যায়, দুনিয়া রাজারও যায়, ফকিরও যায়, দুনিয়া গরিবের যায়, ফকিরের যায়, সবার যায়, ধনীর যায়। কিন্তু আমার বন্ধু, দুনিয়া তো পার হবেই, কিন্তু সামনের যে জিন্দেগি আসতেছে সেই দিন শুরু হবে, কিন্তু শেষ হবে না। সেই দিন আমরা সবাই জান্নাত পেতে চাই না জাহান্নাম পেতে চাই? জান্নাত না জাহান্নাম? জান্নাত পেতে চাই। জান্নাত যদি পেতে চাই, জান্নাতের লাইনে উঠতে হবে। আপনার টিকিট যদি মহাস্থানগড় থেকে যদি আপনি টিকিট কেটে যদি আপনি ঢাকা যেতে চান, ঢাকার টিকিট কাটতে হবে। যদি টিকিটটাকে কাটেন যদি পঞ্চগড়, আপনি কি ঢাকা পাবেন নাকি? পাবেন না। আমাকে টিকিটটা কনফার্ম করতে হবে, আমাকে লাইন কনফার্ম করতে হবে। সেই লাইনটার নাম অন্য কিছু নয়,
যেটা হরদম আমরা নামাজের মধ্যে সবসময় আল্লাহর কাছে চাই। সবাই বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে একটু জোরে বলেন, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। জান্নাতের রাস্তা কয়টা বলেন? জান্নাতের রাস্তা কয়টা বলেন? বাঁকা পথ না সোজা পথ? সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিমের উপরে টিকে থাকতে হবে, ইসলামকে নিয়ে থাকতে হবে। যার নামাজ ইসলামের উপরে কিন্তু রাজনীতি ইসলামের বাইরে, সে মুনাফিক, সে মুসলমান হতে পারে না। নামাজ পড়ি কি দিয়া? ইসলাম দিয়া। নামাজ পড়ি কি দিয়া? আমার রাজনীতি করতে হবে কি দিয়া? ইসলাম দিয়ে। কষ্ট পাচ্ছেন মনে হয়, কুজোর লাইন তো চেঞ্জ করলেন আবার দেখি। আমাদের তো ওয়াজ করতে দেয়নি 16 বছর, সারি নাই, ওয়াজ করছে, জেলও খাটছে। এই যে সেলিম ভাই কই আছে তো না? একসঙ্গে ছিলাম তো, জেল পার্টনার আমার, একসঙ্গে ছিলাম। কোনো কারণ ছিল না, কোনো দোষ ছিল না। মাহফিল শেষ করে বাসায় শুয়ে আছি, রাত 3টার দিকে গিয়ে বলতেছে দরজা খুলেন, ওসি সাহেব সালাম দিয়েছে আপনাকে চা খাওয়ার দাওয়াত। রাত 3টায় চা খায়, নিয়ে গেল। সকালবেলা বলতেছে হুজুর মাফ করে দিয়েন, বদদোয়া দিয়েন না। ওসি সাহেব বলতেছে, বললাম বদদোয়া দেবো না মানে? আপনি ধরে আনছেন, বদদোয়া দেবো না কেন? হুজুর বদদোয়া দিয়েন না হুজুর, ছেলে মেয়ে আছে, চাকরি রক্ষা করা ফরজ, যদি ছেড়ে দিই তাহলে তো আমার চাকরি থাকবে না। চাকরি বাঁচান তো ফরজ, আমি বলি ইমান বাঁচান তো নফল। ধরে নিয়ে চলে আসলো, হ্যান্ডক্যাফ লাগালো, যদি পালায় দৌড় মারি। হ্যান্ডক্যাফ লাগায়া কোর্টে চালান দিল। কোর্টের বিচারক আমার দিকে তাকায়, জিব্বে কামড় মেরে কয় হুজুরে ধরে আনলো কেনা? মামলার ধারার দিকে চায়, দেখেছে এমন মামলা দিছে, রাষ্ট্রদ্রোহ মামলা, জামিন দিলে চাকরি থাকবে না। ধরে নিয়ে আমারে আবার কোর্টে কি বলে জেলখানার দিকে নিয়ে চলে গেল। তখন সেলিম ভাই ভিতরে, তো ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে এক মুরব্বী দেখি সামনে বসা, মুরব্বী প্রায় 80 বয়স হবে। মুরব্বীকে দেখে উনি আমাকে চিনছেন, চিনেই বলতেছে হুজুর আপনি জেলখানায়, খুব খুশি হলাম। বললাম খুশি হলেন কেন চাচা, কি হয়েছে? কে বাবা বহু ওয়াজ মাহফিল শুনছি আপনার, ওয়াজের শেষে বুড়া মানুষ নড়তে পারি না, এত চেষ্টা করছে মুসাফা করবো পারিনি, আল্লাহ পাক এত সুন্দর মিলাই দিয়েছে, দোয়া করে আপনি জেলখানায় থাকেন। এমন দোয়া করছে সহজে জামিনও হয় না, বুঝলেন? এই সেলিম ভাই আছেন তো? বসেন না, সামনে পিছনে থাকেন কেন? সামনের সিট, সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন, বসেন। সম্মানিত ভাইয়েরা, বললাম চাচা আপনি জেলখানায় কেন? বাবা বোমা হামলা, মানে বোমার নামে মামলা দিয়েছে, বোমা বোমা মানে বোমা হামলার মামলা দিয়েছে। তার 80 বছরের বুড়ার নামে দিয়েছে বোমা হামলার মামলা। বলেন তো বোমা কি জায়গায় পড়বে না মাথায় পড়বে? এগুলো করেছে ওরা। জুলুম করবে যারা, মাগুবাড়ি দিল্লি গিয়ে বসে থাকবে তারা। সিগন্যাল দিয়ে দিলাম, জুলুম করবেন যারা, ওই জায়গায় যে ঠিকানা তো আছে, ওখানে গিয়ে বসে থাকতে হবে। কথা বোঝা গেল? এই একটা বাক্যের মধ্যে কিন্তু অনেক বড় সিগন্যাল আছে। রাগ করতেছেন নাকি আপনারা? জুলুম করা যাবে না। এই জুলুম শুধু রাষ্ট্র না, পরিবারও করা যাবে না। অনেক স্বামী আছে বউকে পিটায়, ভাবে পিটানো সুন্নতে মুআক্কাদা আছে, কিন্তু এরকম বেকুব কিছু আছে না? উঠতে বসতে পিটায়। হুজুর আজকের মারা এত খুশি, হুজুর ভালো করে কম, স্বামী আমার এখানে বসে আছে, মারবেন কেন? এটা জুলুম। জুলুম করা যাবে না। বোনকে সম্পদ বুঝায় দেয় না, এটা কি জুলুম না? বাপ মরে গেছে কত আগে, মরে যাওয়ার পরপরই তো মিম্মা তারাকাল ওয়ালিদাইন, কোরআন বলছে সূরা নিসা শুরুর দিকে দেখেন, প্রথম রুকুতে দেখেন, মিম্মা তারাকাল ওয়ালিদাইন লিযযাকারি মিথলু হাযযিল উনসাইন। মরে গেছে, সঙ্গে সঙ্গে মেয়ে সন্তান তার সম্পদের ওয়ারিস হয়ে গেছে। বোন সম্পত্তি চাইলি ভাই এরকম গরুর মতো চোখ লাগে। আছে কিনা বলেন? আছে কিনা?
ও জান্নাত পাবে? কেমনে জান্নাত পাবে? কিন্তু তাহাজ্জুদ পড়ে আবার। বোনকে সম্পদ দেন, এক যুগ চলে যায়, বোন বলারও সাহস পায় না। যদি বেশি বলতে যাই বাপের বাড়ি যাওয়াই তো বন্ধ হয়ে যাবে, বাপ নাই, ভাই কথা বলবে না, তাহলে যাবো কেমনে? এমন চাপে রাখে। এক যুগ চলে গেল, হঠাৎ করে ওই বোনের জায়গার উপরে আবার যে ধানগুলো, সে ধান বেচে উমরে যাবে। কইর তেল দিয়া, আছে নাকি এলাকায় এই কথা? কইর তেলে কই ভাজা, বাস উমরায় গিয়ে সব জমজম কূপের পানি, আজওয়া, খেজুর, যা কিছু সব নিয়ে আসে। মদিনা থেকে একটা সোনার চেন নিয়ে আসছে। বোন পাবে 1 কোটি টাকার জায়গা, আর নিয়ে আসছে হলো 2 লাখ টাকার একটা চেন। নিয়ে এসে বোনকে দাওয়াত দেয়, বোন তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, তোমার জন্য মক্কায় দোয়া করেছি, কাবার দরজা ধরে ধরে তোমার জন্য দোয়া করছি, বোন খুব ভালোবাসি তোমাকে। এরপরে সুন্দর করে বলে, বোন বসো, এই যা জোয়া খেজুর খাও, অসুখ সারবে। জমজম পানি আনছে, তোমার নিয়ত পূরণ হবে। বোন তুমি একটু মাথাটা নিচু করো, তোমার জন্য সোনার চেন আনছে, সোনার মদিনা থেকে সোনার একটা চেন গলায় লাগায় দিয়া। বোন তো মহা খুশি, মেয়েরা একটু প্রশংসা পাইলেই খুশি। পাশে বসায় দিয়ে বোনকে এবার সুন্দর করে ওয়াজ করতেছে, বোন একটা কথা বলবো, রাগ করবা না তোকে? না বলো। কি বলবা? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ! অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। সব শেষ হয়ে গেল। যতক্ষণ সোমরা এই যে নিয়ত করে যে গেছে, ওর নিয়ত ঠিক আছে কন্ত? কিছু কিছু লোক আছে প্রত্যেক বছরই উমরায় আর হজে যায়, আছে না? আছে কিনা বলেন? 20 বার হজ করছে। কয়বার? 20 বার। কয়বার? আমি 20 বার হজ করছি। রাসূল করছেন একবার। রাসূল করছেন কয়বার? একবার। রাসূলের জীবনে হজ কয়বার? একবার। আর 20 বার হজ করে সুদ খাওয়া ছাড়া। আছে না নাই? সুদ আছে এলাকায়? আজ থেকে সুদ আছে এলাকায়? সুদ নাই? সুদ কি শুধু এখানকার সমস্যা না, গোটা দেশের সমস্যা? কি বলে, পাতিলের ভাত হয়েছে কিনা, গোটাল পাতিলের ভাত দেখা লাগে না, এক ভাত দেখলে হয়। এই সমস্যা তো শুধু এলাকার না, গোটা দেশেরই সমস্যা। এটা ওয়াজ করে বন্ধ হবে না, আইন করে যাকাত প্রতিষ্ঠা করে সুদ বন্ধ করতে হবে, তাছাড়া এগুলো বন্ধ হবে না। মদের দোকান তো বগুড়ায় নাই, হ্যাঁ আছে? মদের দোকান আছে, মাহফিল করে বন্ধ হবে? বগুড়ায় কি 5 স্টার হোটেল টোটেল আছে? আছে নাকি বলেন? হোটেল আছে যেখানে মদের বার, সেখানে। তাহলে আপনি ওয়াজ করে তো এগুলো বন্ধ করতে পারবেন না। বিগত 54 বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা অন্তত কোনো কিছু পাস না করলেও বরকতের মদের আইন, সুদের আইন, জিনার লাইসেন্স 54 বছরে পাস হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ, আর যেরকম নাউজুবিল্লাহ। এখন বলেন, যারা এগুলো পাস করেছে 54 বছর, তারা কি কখনো ভাবতে পারেন তারা কখনো নামাজের আইন পাস করবে? তাদের দ্বারা কি নামাজের আইন পাস করা সম্ভব? নামাজের আইন পাস করবে ইসলামী দল না অন ইসলামী দল? বলেন, অন ইসলামী দল না ইসলামী দল? মনে হয় খুবই রাগ করতেছেন আপনারা। হুজুর আপনার লাইন তো ভিন্ন করে। লাইন ভিন্ন না, লাইন এটাই সঠিক। আমাদেরকে কথা বলতে দিবেন না কেন? আমাদেরকে মানুষ ভাবে কি জানেন? হুজুররা আকাশ নিয়ে কথা বলবে আর কবর নিয়ে কথা বলবে। দুনিয়া আমরা মদের দোকান দেব, হুজুরের দোয়া করে দিয়ে চলে আসবে। মানে মদ খাবে ওরা, দোয়া করবো আমরা। ওরা এরকম দেখতে চায়, হুজুরদেরকে দেখতে চাই যে দুনিয়ার কোনো কারবারে হুজুরদেরকে রাখা যাবে না, হুজুরদের ভিন্নভাবে দেখতে চায়। এই ছোট্ট এরকম একটা ছেলে বহুদিন আগে, বছর 10 আগে, এরকম 9-10 বছর একটা ছেলে আমার দিকে তাকায় আছে। এক মাহফিলে গেছি, কিন্তু চেহারা খুব বিমর্ষ, মানে তার মুখে কোনো হাসি নাই, আমার দিকে তার বিরক্তির একটা ভাব। তো বললাম, আব্বু তুমি আমার দিকে এরকম করে চেয়ে আসো কেন? বলছে, হুজুর আমি ভাবছিলাম হুজুররা ভালো, কিন্তু হুজুররা তো ভালো না। কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা হয়। কি কথা কি বুঝতেছেন? মানে হুজুরদেরকে মানুষ এরকম ভাবে একটা দেখতে চায়, কিন্তু আমাদের হুজুর যিনি, তিনি কি এইরকম হুজুর ছিলেন? আজ থেকে আমাদের হুজুর কি এরকম হুজুর ছিলেন? আমার হুজুর কি বিয়ে করেন নাই? আজ থেকে বিয়ে করেন নাই? এক না একাধিক? বলেন এক না একাধিক? সহজটা না কঠিনটা? বলেন সহজ না কঠিনটা?
একটা বিয়ে করা সহজ, দুটা বিয়ে করা কি আস্তে কয় সহজ না কঠিন? শুধু কঠিন না বিশাল কঠিন? বিশাল কঠিন। বইয়ের সামনে আপনি হুরের গল্প করলে তো তবু হিংসা করে। জানো জান্নাতে আল্লাহ পাক একটা পুরুষকে এতগুলো হুর দেবে, মন খারাপ। প্রশ্ন আসে স্টেজে, হুজুর এমন কি কোন আমল আছে যে জান্নাতে আমার স্বামীকে আল্লাহ পাক হুর দিবেন না? কোন আমল করলে আমার স্বামী হুর পাবেন? একটু আমলগুলো শিখায় দেয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে জান্নাতে হুর দিবে না, তার জন্য আমল শিখতে চায়, বুঝলেন? কোন আমল করলে পরে আমার স্বামীকে জান্নাতে হুর দেবে না এমন আমল শিখায় দেন, দেখছেন? এই হচ্ছে অবস্থা। আল্লাহ পাক মেয়েদের কেমন তবিয়ত করে বানিয়েছেন, সেই কঠিন একটা সুন্নাহ আমার রাসূল পালন করেছেন। তাও ইহুদি মেয়েকে বিয়ে করেছেন রাসূল, ইহুদি কন্যা। তার কি কন্ট্রোলিং পাওয়ার ছিল। তিনি স্বামী ছিলেন, বিচারপতি ছিলেন, ইমাম ছিলেন, সেনাপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। আবার তিনি ঘরের মধ্যে ঢুকলে পরে তিনি সন্তানদের বাবা হয়ে যেতেন। ছোট্ট ছোট্ট নাতি, ছোট্ট ছোট্ট বাচ্চাদের তিনি নানা হয়ে যেতেন, নাতিদের নানা হয়ে যেতেন। এমন কোন দিক নেই যা তার মধ্যে ছিল না। অতএব রাসূলকে আমরা শুধু নামাজে মানবো, রাষ্ট্রে মানবো না। ওই লোকটার পরিচয় হলো সে ভণ্ড এবং প্রতারক, ভণ্ড এবং প্রতারক। এই জন্য রাসূলকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায় মানবো আমরা। আসুন আমরা একটু মূল লাইনের দিকে চলে আসি। মূল বিষয়ে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, জান্নাত আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। জান্নাতের টার্গেট যদি আমাদের থাকে, জান্নাত পাবো না কেন? কারণ জান্নাত তো আমাকে আল্লাহ পাক দিবেন। সবাই কি জান্নাত নিতে রাজি আছেন? সবাই কি জান্নাত নিতে রাজি আছেন? ওই দুটো লোক উঠলো কেন? ওই যে দুটো লোক, কি সমস্যা? কি বসেন, আবার বের হয়। বসেন বসেন বসেন, বসে পড়েন। বলি আলহামদুলিল্লাহ। একটু ধমক টমক দিলাম, আবার রাগটাক করে কিনা বুঝলাম না। একটু বসেন। একজন উঠলে তাকে দেখে আরেকজন ওঠার চিন্তা করে, প্ল্যান করে। একটু বসেন। আমি খুব বেশি সময় নেব না। আমি আপনার বিরক্তি আসার আগেই আপনার জন্য কষ্ট না হয়, হয়তো বিরক্তি না, কষ্ট না হয়। আজকে বিগত সময়ের চেয়ে আজকে ঠান্ডা কম না বেশি? বাইরে যান, টের পাচ্ছে না কিছু? এখানে তো আমরা ভিতরে বসে আছি, এত সুন্দর মানুষ আপনারা। আমি এখানে এসেছিলাম প্রথম কোন সালে সেলিম ভাই? না না, আসছি 2 বছর আগে। প্রথম আসা তো অনেক আগে। আমার চাঁদপাড়ায়, আমার পুরাতন নাম না আব্দুর রশিদ চেয়ারম্যান, নাম শুনছেন তো? ওনাকে চেনেন না? ওনাকে চেনেন না? আল্লাহ তুমি আমার চাচার কবরটাকে জান্নাতের নূর দেব না ভার করে দাও। খুব হাসি খুশি মানুষ ছিলেন, পান খেতেন খুব, খালি চুন লাগাতেন আর পান খেতেন। আল্লাহ তুমি তাকে জান্নাতের আলা মাকাম তুমি আল্লাহ দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি প্রথম সফর আমার মনে হয় 7-8 দিকে হবে, 2007, 2006, 7, 8 এই টাইমে আমি এখানে একবার এসেছিলাম। প্রথম সফর। চাচা জান আমাকে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দাও, মুনাফার করে দাও। লাহিড়ী পাড়ার চেয়ারম্যান। আমার এখনো নাম্বারটা সেভ আছে, কিন্তু নাম্বার আছে কিন্তু নাম্বার ওয়ালা নাই। এই তো দুনিয়ার নিয়ম ভাই, সবাই আমরা চলে যাব, কিন্তু আমাদের চলে যাওয়ার পর আমরা যেন জান্নাত পাই, সেই জান্নাতের লাইন ধরার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, জান্নাত পেতে হলে একটা সহজ সূত্র, আল্লাহ তাআলার যে নিষেধ কাজগুলো, ওটা কি করব না ছেড়ে দেব? না ছেড়ে দেব, ছেড়ে দেব। সেই নিষেধ কাজগুলো কি, তার একটা তালিকা আমি আজকে দিতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? নিষেধ কাজগুলো কি আসল কোরআনের আলোকে, সেই তালিকা আমি আজকে আপনাদের সামনে একটু ডেলিভারি দিতে যাচ্ছি। আমরা মনোযোগ দিয়ে আলোচনাগুলো শোনার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 12টা নিষেধাজ্ঞা দিয়েছেন। আজকের আমি তালিকায় 12টা নিষেধাজ্ঞা আমি নিয়ে আসছি। নাম্বার 1 হচ্ছে সত্যকে যারা গোপন করবে, এটা বড় একটা হারাম কাজ। সত্যকে, সাক্ষ্যকে গোপন না করা। কখনো সত্যের সাক্ষ্যকে গোপন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান। আরেক জায়গায় বলছেন ওয়ালা
তুমুশ শাহাদা, তোমরা সত্যের সাক্ষ্যকে কখনো গোপন করবে না। আমরা রূহের জগতে ছিলাম, রূহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? আমরা বলেছি হ্যাঁ তুমি আমার রব। এই সিদ্ধান্ত দিয়ে আমি দুনিয়াতে এসেছি, মার পেটে ছিলাম, মার পেট থেকে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, ওই মার পেটের মধ্যে যে 9টা মাস ছিলাম, সম্পূর্ণ টোটাল আমার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন যিনি, তিনি আমার চিল্লায় বলুন কে? এই পৃথিবীতে কোনো প্রোডাকশন তৈরি করার জন্য অন্ধকার লাগে না আলো লাগে? বলেন বলেন, অন্ধকার লাগে না আলো লাগে? আলো লাগে। কিন্তু আল্লাহ পাক আমার যে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির জায়গাটা আলো না অন্ধকার? মার পেট আলো, মার পেট আলো, কেমন অন্ধকার? এমন অন্ধকার নিকষ কালো, একদম ঘন অন্ধকার, কোন আলো নাই। সেই মার পেটের মধ্যে সে অন্ধকারের ভিতরে কি নিখুঁত করে চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, হাত দিলেন, পা দিলেন। একটা নারীকে দেখে কি প্রশংসা করা হয়, কি সুন্দর তোমার ভ্রুযুগল, প্রশস্ত কপাল, টানা টানা চোখ, বাঁশির মতো নাক, চিকন চিকন ঠোঁট, লম্বা লম্বা কালো কেশ। এই যে প্রশংসাগুলো করতেছেন, এই সুন্দরী নারীর প্রশংসা করার আগে প্রশংসা করতে হবে ওই নারীকে বানিয়েছেন তিনি কে। এই প্রশংসা করবো আমরা অন্যের বইয়ের না নিজের বইয়ের, এটা যেন মনে থাকে। আবার কিভাবে কুয়াশা আসতেছে দেখছেন? ওরে আল্লাহু আকবার। আসেন দোয়া করে দিই, আলোচনা চালাবো। দেখছেন সেলিম ভাই কি অবস্থা, এটা বুঝলাম না। ওরে বাপ, ঘড়িও দেখতেছেন আপনি? মাশাআল্লাহ, এই তো এরকম শ্রোতাই তো দরকার। বলি আলহামদুলিল্লাহ। মার পেটের ভিতরে, অন্ধকারের ভিতরে সব সেটআপ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? ওখানে কি পেশাব পায়খানা ছিল? বলেন, পেশাব পায়খানা ছিল? সব ম্যানেজমেন্ট কে করেছেন? অনেক বেকুব কয় হুজুররা ওয়াজ করে জান্নাতে কোনো পেশাব পায়খানা নেই। এটা কি সম্ভব? বেকুব তোর মার পেটে কেমনে থাকলি? আল্লাহু আকবার বলেন। মার পেটে আমাদের পেশাব পায়খানার কোনো প্রয়োজন হয়নি। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বানায়া দিলেন না, সেটআপ দিয়ে দিয়েছেন। এই যে চোখ দিয়ে আমরা দেখি, এই চোখটা কি শুকনা জায়গায় না ভিজা জায়গায়? বলেন বলেন বলেন। চোখের চতুর্পাশে পানি আছে না নাই? পানির মধ্যে চুবায় রেখেছেন। চোখের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন মেশিন সেট করে দিয়েছেন, সর্বক্ষণ সেখান থেকে লবণ পানি উৎপন্ন হয়। লবণ পানি দিয়ে চোখটাকে ভিজিয়ে রেখেছেন যেন ধুলাবালিতে যেন অ্যাটাক না হয়, চোখটা যেন হ্যাং না মারে, চোখের যেন কোনো সমস্যা না হয়। হাজারো শীত প্রধান দেশ হোক না কেন, ওই যে -15 -20 এত সেখানে শীত, ওই তীব্র শীতের মধ্যে বান্দা যখন বাইরে বের হয়, চোখের পানি কখনো জমাট বাঁধে না। চোখের পানি যদি জমাট বাঁধতো, চোখ মারতো হ্যাং, এইদিকে ঘুরতো না ওইদিকে ঘুরতো না। কি ঠিক না? চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে, কি সুন্দর করে অয়েন্টমেন্ট বানায় দিয়েছেন, চোখ যেদিকে নাই সেদিকে চলে যায়। চোখের চতুর্পাশে এই চোখের পলকের নিচে এমন ধরনের স্কিন দিয়েছেন, সেই স্কিন যেন ঘষা ঘষা খেয়ে খেয়ে যেন নষ্ট না হয়। আল্লাহ পাক সুন্দর করে চোখের টিস্যুকে এমন সূক্ষ্ম করে বানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা মিনিটে বান্দার চোখের পলক পরে 15 থেকে 20 বার। এই চোখের পলক যিনি ফালান তিনি আমার চিল্লায় বলুন কে? আবার ওই চোখ দেয়া যখন নারীর দিকে তাকায় একটা চোখ টিপে মারে, সেটা মারে কে? ওটা আল্লাহ মারে না, শয়তান মারে। মানে ও মারে না, ওটা শয়তানের দোষ দিলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চোখের পলক ফালায়া দিচ্ছেন, মিনিটে 10 থেকে 15 বার নয় 20 বার পর্যন্ত চোখের পলক ফালায়া দিলেন। আবার এই চোখের মধ্যে লবণ করে চোখের পানি সেট করে দিলেন, স্থায়ী অয়েন্টমেন্ট করে দিলেন। রাত 1টার পরে 10টার পরে আপনি যখন ঘুমিয়ে পড়েন, চোখের পানি পড়া কিন্তু বন্ধ হয় না, চোখের পানি পড়তেই থাকে। কিন্তু এটা চোখ বন্ধের কারণে সকালবেলা চোখের 2 কোণায় কি হয়ে যায়? ম্যাচিউড হয়ে যায়, ঘন ঘন হয়ে যায়। এটাকে এলাকায় কি বলে? চোখেরও যে ময়লা 2 দিকে সাদা থাকে, কি কয়? হ্যাঁ, না এই ছেলে কয় কি কি কয়?
কি খন খন ও যেটা দেখলি খেলে কই সাফ করো সাফ করো, কি কয় কেঞ্জুল। আচ্ছা, আমার এলাকায় বলে কেতর। কি কয় কেতর, এই সিরাজগঞ্জের ভাষা এটা। আমার যদিও হোম টাউন, হোম ডিস্ট্রিক্ট বগুড়া জেলায়, কিন্তু আমার ভাষার সাথে আবার সিরাজগঞ্জের কিছু মিল আছে। আমার কিন্তু জন্মস্থান বগুড়া জেলায়। আপনাদের দোয়া আল্লাহ তাআলা, গোটা দেশে যাই, পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়া হয়, দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন না ইনশাআল্লাহ। আমি ছোট্ট মানুষ, আমার এলেম কালাম তেমন কিছু নাই, মানুষ ডাকে আমি যাই, কিছু কথা বলি, তো তাও আমার বাপের কথা কই না, আমি কোরআনের কথা কই, ঠিক আছে না? সবাই তো বাপের, কেউ বাপ নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কেউ বাপ নিয়া, কেউ স্বামী নিয়া, মানে মনে করে কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে তো আমরাই শেষ হয়ে গেলাম। কি ঠিক আছে কিনা? আমরা কাউ কিনে ব্যস্ত হব না, আমরা আল্লাহ এবং রসুল কিনে ব্যস্ত থাকবো, ঠিক কিনা বলেন? কারণ বাপও কাছে আসবে না, বউ কাছে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন সবাই সবাইকে থুয়ে পালাবে। আর যিনি আমাকে ছেড়ে যাবেন না, তিনি আমার কে? আসতে তিনি আমার কে? আল্লাহ পাক। চোখের কেনজুল, চোখের কি কেনজুল? এটা কি ময়লা? নো, এটা ময়লা না, এটা আপনার জন্য অয়েন্টমেন্ট, মলম, যেন চোখে যেন কোনো ভাইরাস না ঢোকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই চোখ কে দিলেন? আল্লাহ দিলেন। কানের মধ্যে ময়লা আছে না নাই? এই ময়লা এলাকায় কি কয়? গরু খায়। কানের ময়লা, এই কানের ময়লা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। যে কোনো ইএনটি, যারা কান নাক গলার যারা ডাক্তার, তারা কিন্তু মানা করেন কানের মধ্যে কি ঢুকাবেন না, বলে না কখনো ঢুকাবেন না, কারণ কানের ময়লা এটা আপনার জন্য সেফটি। পরিমাণ বেশি হলে ভিন্ন কথা, পানি ঢুকে গেলে, পচে গেলে ভিন্ন কথা, তখন ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু স্বাভাবিকভাবে কানের মধ্যে যে ময়লাটা, এটা কোনো ময়লা নয়। দেখবেন আপনার গাড়ির চাকা যখন বেশি 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 আওয়াজ হয়, বিয়ারিংটা যখন ক্ষয় হতে থাকে, তখন সেই সময় মেকারের কাছে গেলে মেকার ওই বিয়ারিং এর মধ্যে কি লাগায় দেয়? এই তো লাইন আসছে, গ্রিজ যতক্ষণ থাকে ততক্ষণ বিয়ারিংটা ঠিক থাকে। ঠিক তেমনি কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গ্রিজের মতো করে কিছু অয়েন্টমেন্ট, কিছু ময়লা দিয়েছেন, ইয়ার ওয়াক্স, কানের ময়লা দিয়েছেন। এটার স্বাদ হচ্ছে তিক্ত, এটা তিতা সাইজের, এটা কিন্তু মিষ্টি না। যদি মিষ্টি হতো আপনি ঘুমায়া পড়তেন, সমস্ত পিঁপড়াগুলো জমা হতো কার কানে? বলেন কার কানে? আপনি কান সাফ করবেন না, ঘুম পারবেন? কানের মধ্যে ছোট্ট একটা পিঁপড়া ঢুকলে মনে হয় গোটা দুনিয়ার পাহাড় ঢুকছে, ঠিক কিনা বলেন? কানের ময়লা আল্লাহ রাব্বুল আলামিন তিক্ত করেছেন এই জন্য, যেন কানের মধ্যে কোনো পিঁপড়া যদি ঢুকেও পড়ে, যখন দেখবে স্বাদ নাই, তিতা, বেলাইন বের হয়ে আসবে, আস্তে করে বের হয়ে আসে না, বের হয়ে চলে আসে, ঢুকতে পারে না। কানকে সিকিউর করে দিয়েছেন, চোখের পানি লবণ করে আল্লাহ পাক এটাকে সুন্দর করে জীবাণু মুক্ত করে দিয়েছেন। এবার আসেন জিহবার দিকে তাকান, জিহবার চতুর্পাশে পানি আছে না নাই? জোয়ান না ভাটা? আস্তে করে, জোয়ান না ভাটা? জোয়ার আছে না নাই? একটু তেঁতুল গাছের দিকে চায় থাকে। কি কথা কি বোঝা গেল? তেঁতুল গাছের দিকে তাকালে মাঝে মাঝে কিছু করাও লাগে না, মুখ থেকে এমনি বের হয়ে অন্যের গালে যায় পড়ে, ঠিক কিনা বলেন? পড়ে কিনা বলেন? কি জোয়ার আল্লাহ রাব্বুল আলামিন জিহবার চতুর্পাশে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি তোমাকে টানা টানা চক্ষু দেই নাই? সুন্দর দুটি ঠোঁট দিয়েছি, সুন্দর একটা জিহবা দিয়েছি, কত স্বাদ করে দিয়েছে জিহবার ভিতরে। জিহবা একটা গোশতের টুকরা, অথচ কি মেশিন সেট করেছেন? কুসু শাক, ব্রেন কয় কুসু, কি ব্রেন কি কয়? জিহবায় দিলেন পুঁটি মাছ, পুঁটির ব্রেন মেমোরিতে চলে গেল পুঁটি মাছ, লটকা ফিশ, মাছের জাত, গরু, ছাগল, মুরগি, গোশতের আমিষ, নিরামিষ, শাকসবজি, ভেজিটেবলস, হাজার প্রকারের স্বাদ সব আল্লাহ রাব্বুল আলামিন মেশিন দিয়েছেন। কয়টা মেশিন বলেন? যদি আজকে এরকম হতো, যদি আল্লাহ পাক মেশিনটা একটা জিহবা না দিয়ে যদি একটা নাট বল্টু সিস্টেম করে দিতেন, তাহলে অন্তত সেলিম ভাইয়ের মাহফিল আসতে আজকে ব্যাগের মধ্যে 4-5টা জিব্বা তোলা লাগতো। নাট বল্টু সিস্টেম। সেলিম ভাই বলবে, ভাই এই যে দই খান, এই জিব্বা লাগান,
আবার খোলো, আবার গরু খাবেন, এই জিব্বা লাগান। কি সমস্যা? সুবিধা না অসুবিধা বলেন? বিশাল অসুবিধা। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ম্যানেজমেন্ট করে দিয়েছেন। এই যে আমি কথা বলছি, আমার জিহ্বার চতুর্পাশে পানিগুলো সরবরাহ করে দিচ্ছেন যিনি আমার, তিনি আমার কে? আমাকে চালান কে? আস্তে কবেন, আমাকে চালান কে? 2-3 দিন হলো কোমরে ব্যথা করে। সেলিম ভাইকে বললাম, সেলিম ভাই কোমরে ব্যথা করছে কেন, কি যেন বুঝলাম না। আমার বন্ধুগণ, এই যে কোমরে ব্যথা হয়, বান্দা যখন পানি একটু কম খায় তখন কিডনিতে প্রেসার গিয়ে পড়ে। বান্দা পানি খাবে, ডাবের ওই ডাবটা একটু সুন্দর করে 2-3 দিন খাবে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কিডনিকে ফিল্টারিং করে গোসল করায় ধুয়ে মুছে সাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। কে চালান? কে চালান? আল্লাহ চালান। আমার এক বন্ধু মালয়েশিয়া থাকে, আব্দুল মমিন নাম, কোটি কোটি টাকার মালিক, বিজনেস করে। আমি তার হাত ধরলাম, গিয়ে হাত ধরে এখানে কবজিতে হাত ধরছে, ভাই কেমন আছেন দেখি, এখানে মেশিন বাঁচতেছে, ওখানে মানে ঘুরতেছে। বললাম এখানে মেশিন কেন? চোখে পানি আসছে। হুজুর, আল্লাহ আমাকে সব দিয়েছে, কোনো অভাব নাই, কিন্তু আমার শান্তি নাই। কেন? 2টা কিডনি আমার নষ্ট। আমার ছোট খালাম্মা, সবাই দোয়া করবেন, 2টা কিডনি তার অকেজ হয়ে গেছে। কি যে কষ্ট ভাই, আল্লাহু আকবার। আমরা সুস্থ আছি বুঝি না, 2টা কিডনি অকেজ হয়ে গেছে। বন্ধু বলে, বন্ধু আমার সপ্তাহে 4 দিন আমাকে হসপিটালে যেতে হয়, ডায়ালিসিস মেশিনে যেতে হয়। ডায়ালিসিস করার জন্য গোটা রক্তকে ফাটাতে হয়। গোটা রক্তকে ডায়ালিসিস না করলে পরে আমি মরে যাব। 4 বার করে তাকে হসপিটালে যেতে হয়। যেই ডায়ালিসিস মেশিনে ডায়ালিসিস করে মানুষ বানিয়েছে, তার ওজন হলো 100 কেজি, যেটা কিডনির বিকল্প কাজ করে, তাও 16 আনা কাজ করে না। আর আমার আল্লাহ আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আমার সময় পর্যন্ত বডিকে ব্যালেন্স করে কিডনির ওজন সর্বশেষ আমার আপনার জন্য করে দিয়েছেন মাত্র 200-400 গ্রাম। জোরে কোন সুবহানাল্লাহ। মাত্র 200 গ্রাম। আর মানুষ বানাইছে কয়শো কেজি? বলেন কয়শো কেজি? যদি এমনটা হতো, বান্দা তোরে দুনিয়াতে পাঠায় দিলাম, যা তোর জন্য আসমান থেকে 2টা কিডনি পাঠাবো, 100-200 কেজি। ধানের বস্তা নিবেন না, কিডনির বস্তা নিবেন। কেউ তো সুবহানাল্লাহ বলতেছেন না, কেউ তো সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো চালানোর জন্য ভিতরে জেনারেটর আছে না নাই? এই যে এটা কিসে চলতেছে? বিদ্যুৎ আছে না? আমার আপনার শরীরে বিদ্যুৎ আছে কিনা বলেন? মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুৎ দিয়েছেন, ভাল্ব দিয়েছেন, জেনারেটর দিয়েছেন, সবকিছু প্রস্তুত করে বলছেন, বান্দারে সব দিয়ে দিলাম, আমার হুকুমগুলো মানবি, আমাকে অস্বীকার করবি না, সত্যকে গোপন করবি না, আমার মুখ থেকে বের হবে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কালিমা তাইয়্যিবা। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। জোরে বলুন আল্লাহু আকবার। কালিমা তাইয়্যিবা কি? কালিমা তাইয়্যিবা হলো একটা মজবুত বৃক্ষের মতো, যার গোড়া অনেক সুদূর গভীরে এবং ডালপালাগুলো খুব প্রশস্ত বিস্তৃত। এই গাছ বলতে আল্লাহ পাক খেজুর গাছকে বুঝিয়েছেন। কালিমার উদাহরণ দিয়ে তিনি বলেছেন খেজুর গাছ। এই জায়গায় যত মানুষ বসে আছেন, জীবনে বহু ঝড়ঝাপটা শুনেছেন, দেখেছেন, কিন্তু কোনোদিন কি কেউ দেখেছেন আপনার আশেপাশের খেজুর গাছ উপড়ে গেছে? দেখছেন? কেউ দেখছেন? খেজুর গাছ কিন্তু উপড়ে যায় না। খেজুর গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে। ঠিক ইমানের চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে তোলার জন্য কালিমা তাইয়্যিবাকে একটা মজবুত বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। ও ইমানদারেরা, যারা কালেমা পড়েছো, বহু ঝড় ঝাপটা আসবে, কিন্তু তোমাকে অবশ্যই কালিমা নিয়ে এক পায়ে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ঈমান নিয়া শয়তানের ওয়াসওয়াসা এদিক সেদিক যাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান নিয়ে টিকে থাকতে হবে। ঈমান নিয়ে টিকে থেকেছেন সাহাবীরা। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। ঈমান শুধু আনলেই হবে না, ঈমানটাকে টিকিয়ে রাখতে হবে। আমার নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আমার নবীজি চতুর্দিকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। আমার নবীর কানে বহু ইহুদিদের ষড়যন্ত্র চলে আসলো। বহু ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমার নবীজি
দাওয়াতি মিশন নিয়ে দেশে দেশে বিভিন্ন জায়গায় তিনি দাওয়াতি কাজ করলেন, চিঠি পাঠাতে লাগলেন। আমার নবীর মদিনা থেকে প্রায় 250 মাইল দূরে একটা জায়গায় তিনি দাওয়াতি কাজ করার জন্য লোক পাঠায়া দিলেন। সেই দাওয়াতি কাজে সাড়া দিয়ে এক টকবকে যুবক কালিমা গ্রহণ করে ফেললেন। আমার নবীর দাওয়াতে তিনি কালিমা পড়েছেন। সেই যুবকটার নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম বলেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহর দিন গ্রহণ শোনার সঙ্গে সঙ্গে তার আপন চাচা বলে ফেললো, ভাতিজা শুনলাম তুমি নাকি কালিমা পড়েছ। হ্যাঁ চাচা কালিমা পড়েছে, আপনি শুনবেন কোন? আপনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা শোনা মাত্রই চাচা, আপন চাচা বলতেছে, ভাতিজা তোমার বাপ মরে যাওয়ার পর তোমাকে আমি আস্তে আস্তে করে বড় করেছি, তিলে তিলে আমি তোমাকে সব দেখে শুনে বড় করেছি, তোমার নামের সম্পদ লিখে দিয়েছি। এত কিছু করার পর তুমি বাপ দাদার ধর্মের চনকালি মেরে তুমি নতুন দিন গ্রহণ করলে, কেন? ছেড়ে দাও, তোমাকে ছাড়তে হবে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছেন, চাচা আমি আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলছি চাচা, সব জায়গায় আপোষ চলবে। আমি যে দিন গ্রহণ করেছি সেই দিন থেকে আপনি আমাকে এক চুল পরিমাণ নড়াতে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে না বলে দু একজন করে উঠতেছেন কেন ভাই? বসেন, ঠান্ডা খুব বেশি। ও চাপ, নিম্নচাপ। হ্যাঁ নিম্নচাপ তো একটু লাগবে, কারণ শীত তো, শীতের মধ্যে নিম্নচাপ কমে না বাড়ে? একটু বাড়ে। একটু বসেন, আর একটু সময়। কত সময় চলে যায় না ভাই। যদি আপনার মনে যদি না থাকতে মন চায়, তাহলে ভাবতে হবে যে একটা ওয়াসওয়াসা দিচ্ছে কেউ। কথা বলছেন নাই? শৃঙ্খলা ভঙ্গ এটা করা যাবে না। মাহফিল এটা ইবাদতের জায়গা। এখানে শেষ কাজ হলো দোয়া। শেষ কাজ কি বলেন তো? দোয়া। কেউ উঠবেন না দয়া করে, আমি আর বলবো না, এটা বলা শেষ, আমি আর বলবো না। একটু বসে আর একটু সময়। বলেন তো মাহফিলে বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্যটা আগে দরকার। আপনি জানেন আপনি যখন উঠে যান একটা আলোচকের কত কষ্ট হয়। আমার তো একটা ইজ্জত আছে, ইজ্জত আছে কিনা বলেন, সম্মান আছে কিনা বলেন। আচ্ছা আপনারা আমাকে বসাইছেন, যদি আমার যোগ্যতা নাই, কিন্তু বসিয়ে দিয়েছেন। তো বসিয়ে দিয়ে যদি বাড়িওয়ালা মেহমানকে দেখে দৌড়ায়, এটা কি লক্ষণ ভালো? তো যাচ্ছেন কেন? বসেন, আমরা একসঙ্গে যাবো এখান থেকে। আমরা জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন। এই সাহাবী বললেন, চাচা আপনি আমাকে কি বলতে চাচ্ছেন? তোর সব কিছু আমি নিয়ে নেবো, এখন সব নিয়ে নেব। লোক ডাকবো, একটা সব সম্পদ আমি কেড়ে নেব। মুস্কি হাসিতে বলছে, চাচা আপনি আমাকে এখনো বোঝেন নাই। আমি যে দিন গ্রহণ করেছি, আল্লাহ যদি আমাকে গোটা দুনিয়ার মালিক বানায় দেয়, গোটা দুনিয়ার সম্পদ আপনার হাতে তুলে দেবো, কিন্তু আমি ইসলাম ছাড়বো না। চাচা তো খেপে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে, জামা টেনে ছেড়ে ফেলে দিয়ে, রক্তাক্ত করে পরনের লুঙ্গি পর্যন্ত খুলে নিয়ে তাকে ঘর থেকে বের করে দিল। আব্দুল্লাহ উলঙ্গ হয়ে যাবেন কোথায়? মার দরজায় গিয়ে নক করে বলছেন, মা দরজাটা খুলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে বলছেন, মা আমার দিকে তাকায়ও না। আমার চাচা আমাকে মেরে মেরে শেষ পর্যন্ত লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। মা দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। খুঁজে একটা চাদর পাওয়া গেল, কোনো মতো তার সতরটা ঢাকা হলো, গায়ে কোনো কাপড় চোপড় নাই। এবার বলছে, মা প্রচন্ড শীতকাল, সেই সময় বলছে, মা আমি তোমাকে ভালোবাসি, তবে নবীর চাইতে বেশি আমি তোমাকে ভালোবাসি না। সুবহানাল্লাহ বলবেন না? মা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু নবীর চাইতে বেশি ভালোবাসি না। এমনকি মা আমি আমার জীবনের চাইতে আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি। আমি চলে যাচ্ছি মদিনার দিকে, মা দোয়া করো আমার জন্য। শীতের ভিতরে রওনা দিয়েছেন, পায়ে হেঁটে হেঁটে রওনা দিয়ে দিয়ে মদিনা পর্যন্ত চলে গেলেন। প্রচন্ড শীতকাল সেই সময়। নবীজির দরজায় গিয়ে নক করলেন। দরজা খোলা মাত্র রাসূল তার এমন অবস্থা দেখে ভিতরে ঢুকে গিয়ে আমার নবীজির ব্যবহৃত সুন্দর দুটো জুব্বা হাতে করে এনে বলছেন, আব্দুল্লাহ জুব্বাটা তাড়াতাড়ি পরো, ঠান্ডা লেগে যাবে। এরপরে বিস্তারিত শোনার পরে রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন? তোমার চাচা তোমাকে উলঙ্গ করে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে, আর তোমার রাসূল তোমাকে তার নিজের গায়ের জুব্বা দান করে দিয়েছে। কি চিন্তা করো তুমি? কোনো চিন্তা নাই তোমার? তুমি কিছু চাও নাকি? হুজুর আমি আপনার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না, আমি চাই হলো মহান রব্বুল আলামিন যেন আমাকে শহীদের মর্যাদা দিয়ে দেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই আমার নবীজি হাত উঁচু করে বলছে, আল্লাহ আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও।
সাহাবীর মন খারাপ হয়ে গেল, হুজুর আপনি কেন এমন দোয়া করলেন কেন? কাফের বেঈমানরা যদি আমাকে নাই মারে আমি শহীদ হব কেমনে? আমার নবীজি বলছেন, আব্দুল্লাহ তুমি এমন চিন্তা কেন করছো? ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মধ্যে যদি শহীদের চেতনা লালন হয়ে থাকে, মরণ যদি বিছানায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন শহীদের দরজা দিয়ে দিবে। যাও কোরআন পড়ো। আমার নবীজি বহুদিন পর মদিনার মসজিদ থেকে বের হলেন, যুদ্ধ অভিযানে বের হলেন। এবার বলছে, আব্দুল্লাহ আসো নাকি? হুজুর আমি আছি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, চলো যুদ্ধে যাই। খুব খুশি সাহাবী। যুদ্ধ শেষে ফেরত আসতেছিলেন, হঠাৎ করে রাস্তায় তিনি অসুস্থ হয়ে পড়লেন, মারা গেলেন আব্দুল্লাহ। নবীর কাছে সংবাদ চলে আসলো, হুজুর আপনার প্রাণ প্রিয় সাহাবী আব্দুল্লাহর দুনিয়াতে নাই। নবীজির চোখের পানি টপ টপ করে পড়া শুরু হলো, হারে আমার আব্দুল্লাহ কত কষ্ট করে দুনিয়া বিক্রি করে ঈমানটা এনেছে। রাসূল বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি আব্দুল্লাহর জানাজা নিজে পড়ায় দেব। জানাজায় হাজির হলেন, সব সাহাবীদের কিনে জানাজা শুরু হয়ে গেল। জানাজা সম্পূর্ণ হওয়ার পর আমার রাসূল বলছেন, সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর ওই গর্তের ওই দুই পাহাড়ের ঠিক মাঝখানে, আমাকে নিয়ে চলো। আমার নবীজি রওনা করলেন, পায়ে হেঁটে চলে গেলেন। এরপরে সামনে গিয়ে কবরের সামনে গিয়ে দাঁড়ায় বলছে, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরে আজকে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে নামবো। রাসূল নিজে নামলেন। নামার পরে বলছে, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি এবার হাত টাগায় দিয়ে বলছে, কলিজার টুকরা আব্দুল্লাহ রে আমার হাতে তুলে দাও। সাহাবীরা আমার নবীজি আব্দুল্লাহর লাশটা হাতে নিলেন। বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। তিনজন মিলে কবরে শোয়া দিলেন। বুকের উপরে রাসূল হাতটা রেখে কাদা কাদা কণ্ঠে বলছেন, আরশের মালিক আল্লাহ, আজকের এই সময় পর্যন্ত আমি আব্দুল্লাহর দ্বারা কোনোদিন কষ্ট পাই নাই, তুমি আব্দুল্লাহকে মাফ করে দিও। পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দিগ্বিজয়ী বীর। তিনি বলছেন, আমি আজকে বড় কপালওয়ালা মানুষ। আজকে আমি জীবিত সাদ ইবনে আবি ওয়াক্কাস যদি না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, জীবনটা বড় ধন্য হতো। কারণ যে কবরবাসীকে দাফন করার জন্য পৃথিবীর সেরা সেরা তিনজন মানুষ তারা কবরে নেমে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমান এনেছি, সত্যের সাক্ষ্য দিয়েছি, সাক্ষ্যকে গোপন করব না। ঈমান বিক্রি করে সব কিছু শেষ করে দেব না, বরং ঈমান রক্ষার জন্য জীবন দেব, তবু আমরা ঈমান ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 2 হলো সীমা লঙ্ঘন না করা। ফেরাউন কি করেছিল? কি করেছিল বলেন? নিজেই বলে ফেললো, কোন আইন চলবে না মিশরে, আমি রব। এই রব মানে কিন্তু ফেরাউন বলে নাই যে আমি মানুষ বানাইছি, আমি আকাশ বানাইছি, আমি চন্দ্র বানাইছি। ফেরাউন বলেছিল আমি রব মানে হচ্ছে আমার মিশরে আমার আইন ছাড়া কারো আইন চলবে না। এরকম ফেরাউন আমার দেশে আছে না? নাই। নামটা ফেরাউন না, কিন্তু কাম কি? ফেরাউন। যারা আল্লাহর আইন ছাড়া নিজের আইন চালাতে চায় তার আরেক ফেরাউন। সব দেখে শেষ করেছি। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েক বছর, সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। একবারই শেষ হলো, দেন না স্লোগান, দেন স্লোগান, দেন দেন দেন। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমার নেতা, তোমার নেতা, সব সমস্যার সমাধান। মনে থাকবে? মনে থাকবে তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। যারা আল্লাহর আইন চায় না তারা সীমা লঙ্ঘন করে, ঠিক কিনা বলেন? ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। নাম্বার 3,
বিচার কার্যে প্রবৃত্তির অনুসরণ না করা। গ্রামের কিছু মাতব্বর আছে এত দুষ্ট, টাকা যে দেয় তার দিকে রায় দেয়, আছে কিনা? ও ফেরাউনের খালাতো ভাই। হ্যাঁ, মাশাআল্লাহ, ভালোই তো কয় দেখি। ওয়াজ খেলে হুজুর পারে। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, বিচারে মন যেদিকে যায় সেদিকে যায়ও না, আইন যেদিকে যাবে সেই দিকে যাও, ঠিক কি না? আমার অমুক খালাতো ভাই ওইদিকে ওই রায় দেওয়া যাবে না, ভুল। বিচারে ভুল করবেন, আল্লাহ আপনাকে একদম উপর করে জাহান্নামে ঢুকায় দিবেন। এগুলো সব নিষেধাজ্ঞা। এগুলো সব কি বলেন? নিষেধাজ্ঞা। কার নিষেধাজ্ঞা? আল্লাহ। নাম্বার 4, কাফেরদের দুনিয়াবি বাহ্যিক চাকচিক্য দেখে বিভ্রান্ত না হওয়া। দেখেন না এখন গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করছে, অর্থনীতির চাকা নিয়ন্ত্রণ করছে ইউরোপ, আমেরিকা। এটা কি আমাদের হতাশার কোনো কারণ? হতাশার কোনো কারণ? লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবাল্লাযীনা কাফারু ফিল বিলাদ। এগুলো নিষেধাজ্ঞা, আল্লাহ পাক মানা করছেন। এরপরে নাম্বার 5 হচ্ছে পরস্পরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস না করা। 5ই আগস্ট আসছে বলে আপনি অন্যের বাড়িতে আপনি হামলা কইরা আগুন লাগায় দিয়ে যা পাবেন তা নিয়ে আসবেন, ইসলাম কখনো এটা মানতে দেয় না। অন্যায় অন্যায় কি অন্যায়? অন্যায়। এটা বলে রাখলাম। অনেক কিছু করেছেন অনেকে, আকাম কুকাম করেছেন অনেক, ইসলামের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই, এই সমস্ত অপকার হয়ে, ঠিক কিনা? আমার নবীজিকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, হত্যার পরিকল্পনা নিয়েছিল। মক্কা থেকে মদিনায় রাসূল চলে আসছেন 10 বছর পর। মক্কা বিজয়ের দিন রাসূল কেমন কিছু করেছেন? বরঞ্চ তিনি একা একা নেমে এক বুড়ি মহিলা ভয় পালাচ্ছে মক্কা ছেড়ে, আমার নবীজিকে চিনে না। রাসূল পিছনে গিয়ে বলছে, মা দৌড়ান কেন? বাবা মুহাম্মদ আসছে। কারে কয়? কারে কয়? রাসূল কি বল, কেন কি হয়েছে? কি বাবা আজকে শেষ করে দিবে, ওরে আমরা বের করে দিছিলাম, আজকে একদম মক্কা শেষ, বিজয় হয়ে গেছে। রাসূল বলেন, তাই? বুড়িমা টোপলাটা দিবেন আমারে? আপনার তো মাথায় নিতে কষ্ট হচ্ছে। কি ঠিক আছে, নাও। কোথায় যাবেন আপনি? কমক জায়গায়, চলেন। যাচ্ছি। গন্তব্যে পৌঁছার পরে এবার বলছেন, মা এই যে পোটলাটা নেন, আমি এখন যাই। কি বাবা তোমার পরিচয় কি? কোথায় তোমার বাড়ি? যার ভয়ে আপনি এত দূর পর্যন্ত আসছেন, আমি হলাম সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু। কি বুঝলেন? আমার রাসূল সবাইকে মাফ করে দিয়েছেন, শুধু 17 জনকে মাফ করেন। কয়জনকে? হ্যাঁ, কিন্তু যাদেরকে মাফ করার যোগ্য না তারা সব পালাতে, তাদেরকে পালাতে সহযোগিতা করা হয়েছে, ঠিক কিনা? যেগুলো চিহ্নিত অপরাধীগুলো একটাও নাই। তার মধ্যে একটা হলো খেলা হবে না, কি কইছে এখানে, বদমাইশ গুলো। এখনো ফ্যাসিস্টদের দোসর আছে না নাই? এখনো আছে। সাবধান থাকতে হবে, আমার সতর্ক থাকবো। জোরে বলে ইনশাআল্লাহ, আর জোরে বলে ইনশাআল্লাহ। অন্যায় করে কারোর সম্পদ কোনো গ্রাস করা যাবে না। শত্রু হলেও আজ থেকে, শত্রু হলেও পুকুরের নামে আপনি পুকুরের মাছ খাবেন কেন? দখল করবেন কেন? আপনি অন্যের সম্পত্তি দখল করবেন, জান্নাত হারাম হয়ে যাবে আপনার জন্য। কি আপনি বসে আছেন পিছনে, খেয়াল করি নাই, মনে হয় খুব রাগ করতেছেন আপনারা। আচ্ছা, নাম্বার 6 হলো আল্লাহর নাম ছাড়া জবাই করা প্রাণী খাওয়া যাবে না। আল্লাহর নাম ছাড়া কি খাওয়া যাবে? এটা কে মানা করেছেন? কে মানা করে দিয়েছেন? আল্লাহ মানা করেছেন। শুয়োরের মাংস হারাম করেছেন। আচ্ছা, হারাম খাবার বেশি না হালাল খাবার বেশি? বলেন বলেন বলেন। হালাল সীমাহীন, কত খাবেন আপনি? মেলা খাবার। হারাম 2-1টা। হারাম তো বেশি না তো। আল্লাহ কইছে আঙ্গুর খা, তাজা আঙ্গুর খা, আঙ্গুর পচায় খায়। আল্লাহ কইছে আপেল খা, আপেল পচায় খা। ইটের ভাটার ইট দিয়ে মাথায় মারলে বাঁচবেন, কিন্তু ইটের ভাটা ইট হওয়ার আগে যে কাদাটা করা হয়, কাদা খোসায় খোসায় যে কাদা, সে কাদা যদি মারা হয় মরবেন? মরবেন না। কাদা অবস্থায় মারলে মরে না, আর এটাকে পাকালে কি হয়? মরে যায়। তো আল্লাহ পাক বলছেন রস খাও, রসকে পচায়ও না, কারণ মদ খেলে তাল না মাতাল? মাতাল হয়ে যায়। এটা
খাওয়া যাবে না। আল্লাহ পাক যেটা হারাম করেছেন সেই কাজে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। এখন ছেলে পেলে, যুবকরা, তোমরা দেশের পরিবর্তন এনেছো, তোমাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। কিন্তু চারিত্রিক সৌন্দর্য নিয়ে আসতে হবে। মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত সব পোশাক আশাক, চুল টুল সব ঠিক রাখতে হবে। নামাজ কালাম পড়ো, স্মার্টফোন থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। স্মার্টফোন যদি তোমাকে চালায়, তোমার স্মার্টফোন ব্যবহার করা জায়েজ নাই। আর তুমি যদি চালাতে পারো, আমি মোবাইলকে চালাবো, চালাবো। তোমাকে মোবাইল চালায়, তোমার ব্যবহার করা জায়েজ নাই, ব্যবহার করো না, তোমাকে শেষ করে দেবে। ফ্রি ফায়ার, তারপর কি পাবজি, আর কি আছে, ক্যাসিনো, টিকটক, টুইটার, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, কোন গ্রাম ট্রাম থিও না, বাদ দিয়ে লাইন খোঁজো। কয়টা বলেন, লাইন কয়টা আমাদের? কাকে ধরতে হবে? আল্লাহকে ধরতে হবে। সব বাদ। বিবাহ পূর্ব কোনো নোংরামি করতে যেও না, আকাম কুকাম করো না, মজা পাবা না। দাউদ যার হয়েছে, চুলকানে যার হয়েছে, যখন চুলকে খুব মজা লাগে, কিন্তু চুলকানে যখন বন্ধ হয় তখন কি হয়? বিয়ার আগে যা করবা কোনো শান্তি নেই, শান্তি পাবা না, তোমার কিচ্ছু হবে না। যা চুরি ফিতে কিনবা সব লস প্রজেক্ট। ঠিক তো, কিন্তু মাথা তো ঠিক রাখো না। পার্কগুলো ভরে থাকে কেন? গোসার গাছের গোড়ায় গোড়ায়, জোড়ায় জোড়ায় কি সুন্দর গল্প করে, সারাদিন গল্প একটা, তুমি আমার আমি তোমার। এগুলো করা যাবে না, বাদ দিয়ে দাও। তোমার চরিত্র যদি সুন্দর থাকে, আগামীর দেশ তোমার হাতে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বিয়ের প্রয়োজন হবে, বিয়ের স্ট্যান্ডার্ড এজ আমার রাসূল শিখিয়েছেন। তিনি বিয়ে করেছেন 25 বছরে। 25 বছরে বিয়ে শাদী করে ফেলবা, আব্বাকে বলবা ডাইরেক্ট গিয়ে আব্বা বিয়ে করাও। এই যে জোরে কইছে ঠিক করতে তাড়াতাড়ি দরকার। হ্যাঁ, আরে সিনা রাখেন, ওর আব্বারে কয় দিয়ে কি, ঠিক কিনা? যে যুবক বিয়ের জন্য পাগল সে চরিত্রবান, যে বিয়ের জন্য অস্থির সে চরিত্রবান। যে বিয়ের কথা কয় না ও বাইপাস মারে, ও দুষ্ট। ওটা এই কি আমার কথা পছন্দ হয় না, বিয়ে শাদী করে নিবা। অন্যের বউ না, কিন্তু খুঁজে টুজে পায় না, অন্যের বউ নিয়ে চলে আসে। বউ থাকা অবস্থায় বিয়ে হবে? এই বিয়ে হবে নাকি? বিয়ে হবে? বউ আছে মৌজুদ একজনের, সেখান থেকে বউ নিয়ে চলে আসছে, বিয়েই তো হবে না। এগুলো কাজ করা যাবে না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলে আমিন। নাম্বার 7 হচ্ছে অভাবের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। আগে হত্যা করতে ওই স্টাইলে, আর এখন হত্যা করে কেমনে জানেন? পেটে বাচ্চা আসছে, খাওয়াবো কি, অ্যাবর্শন করে মেরে ফেলে। এটা বড় খুনি, ঠিক কিনা? এটা করা যাবে। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। আল্লাহু আকবার বলেন। হত্যা করা যাবে না। মেয়ে সন্তান হলে পরে অ্যাবর্শন করে, মেয়ে সন্তান মেরে ফেলে। আগে মারতে হলো হওয়ার পরে, এখন মারে হওয়ার আগে। আরো আপডেট, আরো কি বলেন, কত বড় বদমাইশ মানুষ, এত জঘন্য। আল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচাও। জোরে বলি আমিন। কাউকে বিদ্রুপ না করা, কাউকে ছোট না করা। ধরেন আপনার সামনে একটা অটিস্টিক বাচ্চা বসে আছে, ধাক্কা হে হেই করে তাড়ায় দিলেন, আল্লাহ পাক এটা হারাম করেছেন। কাউকে কখনো ছোট চোখে দেখা যাবে না। সে পাগল হোক, অসুস্থ হোক, গরিব হোক, ছোট হোক, চেহারা অসুন্দর হোক, যা মনে হোক, কিন্তু মানুষ সম্মান দিয়ে সমানভাবে আচরণ করতে বলেছেন কে? আল্লাহ তাআলা। লা ইয়াসখার কওমুন আসা মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহু আকবার। নাম্বার 9 হচ্ছে মুমিনদের মাঝে বিভক্তি সৃষ্টি না করা। নাম্বার 10 হচ্ছে আত্মপ্রশংসা না করা। ফালা তুযাক্কু আনফুসাকুম। কিছু কিছু লোক আছে ওর নিজের প্রশংসা ছাড়া কিছুই পায় না, এরকম বেকুব কিছু আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। আল্লাহু আকবার বলেন। নাম্বার 11 হলো মুশরিকদের অন্তর্ভুক্ত না হওয়া। নাম্বার 12 হচ্ছে আল্লাহকে ভুলে না যাওয়া। আল্লাহকে ভোলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আরেক জায়গায়
একটা আয়াত আমাকে খুব ঘন ঘন কাঁদায়, আমি একা একা যখন পড়ি নিজেকে আমি হারিয়ে ফেলি। এত ভয়ঙ্কর আয়াত, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলছেন আমাকে যে ভুলে যাবে আমি তাকে ভুলে যাব, যে ব্যক্তি আমার কোরআন থেকে দূরে থাকবে, আমার জিকির থেকে দূরে থাকবে, আমি তাকে কিয়ামতের দিন তাকে আমি কানা করে তুলবো, অন্ধ করে তুলবো। বান্দা বলবে আল্লাহ আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আল্লাহ বলবেন আমি তোমাকে আয়াত দিয়েছিলাম, তুমি আমাকে দুনিয়াতে যেমন ভুলে গেছো আজকে আমি তোমাকে তেমন করেই ভুলে গেলাম। বলেন তো নিরাপদ না মহাবিপদ? আল্লাহ ভুলে গেলে কোনো উপায় আছে? অতএব সবাইকে ভুললেও যাকে ভোলা যাবে না, চিল্লা বলুন তিনি আমার কে। আল্লাহকে স্মরণ করব দিনে কয় ডাকে? বলেন কয় ডাকে? মুয়াজ্জিন ডাকে না? এটাকে কি বলে? আযান। কি বলে আরবিতে? কি বলে? আযান। আযান শুনলে কোথায় চলে যাব? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত উঁচু করে দেখায়, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি খুব শর্ট করে 12টা পয়েন্ট আমি কভার করার চেষ্টা করলাম। এখন আমি আপনাদেরকে একটু কষ্ট দেব, সেটা হচ্ছে কেউ উঠবেন না। চাঁদপাড়ার এই ইবতেদায়ী মাদ্রাসার বয়স অনেক, কিন্তু মাদ্রাসার যে ডেভেলপমেন্ট, মাদ্রাসার যে উন্নয়ন, সেক্ষেত্রে একটু হলেও বাধাগ্রস্ত হচ্ছে প্রতিষ্ঠানটা বারবার। আমি আজকে আপনারা হয়তো কিছু চাদরের টাকা পয়সা দিয়ে যাবেন, এটা স্থায়ী কোনো সমাধান নয়। আমি একটু চাচ্ছিলাম যে এই গ্রামের বাসিন্দা কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি, এই গ্রামে বাড়ি কাদের? একটু হাত তুলে দেখেন, এই গ্রামে কাদের কাদের বাড়ি? এই কয়েকজনই বাড়ি, মানে গ্রামে কি এই কয়েকজনই লোক আছে? মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, হাত নামান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি চাই কি জানেন, আমি এই মাদ্রাসার জন্য স্থায়ী আমি আজকে 30 জন সদস্য দেখতে চাই। কোরআনের পারা কয়টা বলেন? বলেন কয়টা পারা বলেন? একটা করে পারা নিয়ে যাবেন আর একটা করে 1000 টাকা দিবেন। প্রত্যেক মাসে কি 1000 টাকা দিতে পারবেন? বেশি হবে না? বেশি হবে মনে হয়। আচ্ছা তাহলে একটা 1000 টাকা করে বছরে যদি দেন কষ্ট হবে কি? আমি একটু এই স্থায়ী সদস্য দেখতে চাই যারা বছরে 1000 টাকা করে দিবেন। 30 জন ভাই আমি একটু দেখতে চাই, একটু মেহেরবানি করে। কে কে আছেন? প্রথম কে আছেন? কোন ভাগ্যবান ব্যক্তি আছেন যে এক পারা দিবেন? 1 2 3। আচ্ছা 3 পারা হয়ে গেছে। 4 নম্বর পারা কে নেবেন? আপনি 1 নম্বর, ঠিক আছে। 1 2 3 3 পারা হলো। 4 নম্বর পারা কে নেবেন দেখি? এই বরকতের সংখ্যা 4র্থ নম্বর পারা কে নেবেন? এই সংখ্যাটা কে নেবেন? একটু বরকতের, এই বরকতের সংখ্যা 30 পারা আমি একটু পূরণ করতে চাচ্ছি আজকে। 1 পারা 2 পারা 3 পারা হয়ে গেল। আর কি কোনো কেউ নাই? 4 পারা। হ্যাঁ, এরপরে 5 নম্বর পারা কে আছেন দেখি? একটু দিলটা নরম করে। আমি এটা প্রত্যেক বছর এই সদস্য আপনারা হয়ে যাবেন। প্রত্যেক বছর বছরে একবার 1000 টাকা করে দিবেন। আমার মনে হয় মাদ্রাসার বড় একটা মানে উপকার হবে। বেতন দিক থেকে শিক্ষকরা গভর্নমেন্টের কোনো বেতন কি পায় না। এটা একদম সম্পূর্ণ কষ্ট করে তারা চালাতে হচ্ছে। আমি 5 জন ভাইকে পাইছি না? 5 জন হলো না? 4 জন হলো? 4 জন হয়ে গেছে। 5 নম্বর ব্যক্তিটা কে? এটা দেখতে চাই। আমৃত্যু দিবেন। আল্লাহ আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত 1000 টাকা করে দেন, এরকম নিয়ত করে দেন। আমার বিশ্বাস আল্লাহর কালামের আয়াতের মধ্যে যদি বিশ্বাস থাকে কারো, এই দান তাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। দেখি কে আছেন দেখি, আর কে? 5 নম্বর ভাগ্যবান ব্যক্তিটাকে কেউ নাই? দিলটা একটু নরম করেন না ভাই। কত টাকা কত দিকে চলে যায়? আব্বার জন্য দিবেন, আম্মার জন্য দিবেন। দিলটা নরম করে দিবেন। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
চেয়ারম্যান প্রত্যেক মাসে 500 টাকা 5,000 টাকা দিবেন। আমাদের চেয়ারম্যান মহোদয় উনি প্রত্যেক মাসে 5,000 টাকা করে দিতে চেয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে বছরে কত হলো? প্রায় 60,000 টাকার মতো হচ্ছে। তো আমি চাচ্ছি যে আপনি মাসে মাসে দিয়েন না, আপনি বছরে বছরই 1,000 টাকা করে দেন। আমি 4 জন ভাইকে পেয়েছি। আর কোন ভাগ্যবান ভাইরা আছেন, আমি একটু দিলটা নরম করে, আমার মনে হয় দিলটা নরম করলে অবশ্যই দিতে পারবেন। নিয়ত করেন আগে যে আমি আমার বাবার জন্য, আমার মার জন্য, অথবা আমার পরিবারের জন্য, আমার নিজের শরীরের সুস্থতার জন্য নিয়ত করবেন। আপনি কবুল করবেন কে? আল্লাহ তাআলা। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওখানে 6 জন হলো না? 5-6 জন। জি, আর কে আছেন? 7 নাম্বার কে আছেন? আর মেহেরবানি করে একটু চাদর দিবেন কি ভিতরে ব্যাগটা? হ্যাঁ, একটু ব্যাগ দিয়ে দেন। ব্যাগে আমরা যে যা পারি, আমরা দিলটা নরম করে 5, 10, 20, 50, 100, 500, 1000 যে যা পারি আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। যতজন আছেন, যার হাত আছে, অবশ্যই তার হাতে দান করে হাতটা যেন সাক্ষী হয়ে যায় দানের হাত। আমরা সবাই দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, জোরে বলি আমিন। জিকির করেন সুবহানাল্লাহ। আচ্ছা, প্রত্যেক মাসে যদি কেউ দিতে চান 200 টাকা করে, এরকম হতে পারে। হয়তো একযোগে দিতে পারবেন না, এরকম করতে পারেন নিয়ত করে। একটু মানে মাদ্রাসার জন্য সামনের দিকে বেগবান হয়। আপনার দানে যদি এখানে কোরআন চর্চা হয়, অবশ্যই আপনার জন্য এটা একটা বিশাল সীমাহীন পুরস্কার আল্লাহর পক্ষ থেকে অবশ্যই থাকবে। আল্লাহ সবাইকে নিয়মিত দান করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। জিকির করে সুবহানাল্লাহ। যে আমার মা বোন যারা আছেন, সবাই দিল থেকে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাদের ভিতর থেকে যে ভলান্টিয়ার আছেন, সবাই দিল থেকে দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ পাক তুমি সবাইকে দেওয়ার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা। আমি তো যেতে বলিনি, আমরা একসঙ্গে দোয়া করব। একটু একটু ধৈর্য ধরে আর 10টা মিনিট আমরা আল্লাহর কাছে চেয়ে, যারা চলে যাচ্ছেন, আমি তো মনে করি এটা কৃপণতার পরিচয় দিচ্ছেন। আব্বা আম্মা আছে, তাদের জন্য দোয়া নাই? দোয়া আছে কিনা বলেন? দোয়ার গুরুত্ব সেই বুঝে যার আব্বা আম্মার প্রতি মহব্বত থাকবে, আমি তো মনে করি অবশ্যই তারা দোয়া করে যাবে। একটু মেহেরবানি করে বসেন, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ব্যাগগুলো কোথায়? জি, ব্যাগ যে যা পারি আমরা, জি সবাই দেওয়ার চেষ্টা করি। ব্যাগগুলো নিয়ে আসেন। ব্যাগগুলো আবার পিছন দিন নিয়ে আবার দৌড় মারেন না নাকি? এরকম লোক নেই? আচ্ছা, ঠিক আছে। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আমার মা বোন যারা আসছেন, সবাই দিল থেকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা একটু বিনয়ী হয়ে আমরা একটু আস্তাগফার পড়ি। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আচ্ছা, এলাকায় আবাদি শস্য হয় না? আবাদি শস্য হয় না এদিকে? একটু মেহেরবানি করে একটু আবাদি শস্যের নিয়ত করবেন। ভুট্টা দেন অথবা আলু দেন, একটু নিয়ত করবেন। আবাদি শস্য থেকেও দিতে পারবেন, যে আমি ধান দিতে পারবেন, একটু ধানের নিয়ত করেন। যে যা পারি আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আসুন। এখানে ভাটা আছে? ও, চন্ডিহারার তো ভাটা আছে। তো এখানে ইটের মালিক কে? এখানে ভাটা মালিক? তাহলে তো আর সমস্যা নাই। আপনি একজন আবু বকর হলি হবে। আবু বকর কয়জন হয়? একজনই তো হয়। আলহামদুলিল্লাহ। উনি একটা বিশেষ দান প্রত্যেক বছর বরাদ্দ রাখবেন ইনশাআল্লাহ। ইটের ভাটা কতগুলো আছে এখানে? 50টা? 50টা হবে? 12-13টি ইটের ভাটা হবে। জি,
অবশ্যই সেই সমস্ত ভাটার যারা মালিক আছেন, আমরা দোয়া করি আল্লাহ তুমি তাদের ব্যবসায় বরকত দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু যাবেন তাদের কাছে, একা তো হয় না কোনো কিছু। আল্লাহ তুমি সমন্বিতভাবে সবাইকে দিনের পথে খরচ করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। এই আশাবাদ কামনা করে আমি আর সময় না বাড়িয়ে, সবাই কষ্ট পাচ্ছেন শীতের ভিতরে ঠান্ডা মাটিতে বসে আলোচনাগুলো শুনলেন, আল্লাহ পাক সবার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এই আশাবাদ কামনা করে আমরা দোয়ার দিকে যাচ্ছি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। দোয়া আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীরাত নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, দুটো হাত পেতে আছি আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াল্লাহ আজ বড্ড মনে পড়ছে চেয়ারম্যান মহোদয়ের কথা, আব্দুর রশিদ মরহুম মকবুর, কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। পৃথিবীর সব খবর দুনিয়াতে বসে দেখা যায়, শোনা যায়, কিন্তু কবরে চলে গেলে কিছু জানা যায় না, শোনা যায় না। কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসছেন যারা, আমাদের জন্য নাজাতের কারণ বানাইয়া দাও।